অধ্যয়ন করে না, এ হচ্ছে জাহেল। জালেম হচ্ছে ওই ব্যক্তি যে এটা অধ্যয়ন করে অথচ মান্যতা দেয় না, এ হচ্ছে অত্যাচারী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাতে এ হচ্ছে জালেম, অত্যাচারী। তা আমাদের ভিতরে ১৫০০ বছর আগেকার এই কথা 2024-এ এটা যদি বাস্তবে রূপ যদি আপনি দেখতে চান তাহলে 100% সত্য। এখনো পর্যন্ত অজস্র মুসলিমরা রয়েছে। এই বাচ্চাগুলো এরা তো খুব বদমাশ, এরা আশ্চর্য ব্যাপার। থাক সবাই মিলে বলতে হয় না, খুবই তো। আর ওখানে যারা বড় বড় মেয়েরা বসে আছো তোমরা বা গার্জেন যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না বাচ্চাগুলো কি করছে? একটা কোরআনের মজলিস অথচ এরকম ডিস্টার্ব একদমই নয়। বাচ্চা তোমরা চুপ করো বাবু, কথা বলিও না। যাই হোক, আমি সেই পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন আল কারিমের সর্বপ্রথম সিরিয়ালের দিক দিয়ে যে সূরা ফাতিহা, এই ব্যাপারে কথা বলবো। আর এই ব্যাপারে কথা বলার আগেও আপনাদেরকে আর একটা উপদেশমূলক ঘটনা আপনাদেরকে আমি বলছি, যার ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। সেটা হচ্ছে এই যে আমরা আলেম ওলামারা সাধারণত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীগুলি বেশি করে মানুষের সামনে আলোচনা করি। অর্থাৎ তিনি যখন নবী হয়েছিলেন তারপর থেকে মৃত্যু পর্যন্ত এই 23 বছরের কথাগুলি আমরা সর্বক্ষণ আলেম ওলামারা বক্তব্যের মাঝখানে পেশ করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন কত বছর বয়সে? 40। আচ্ছা, জন্ম থেকে এই যে 40 বছর, এই যে একটা লং টাইম। আচ্ছা, এই টাইমে উম্মতের জন্য কোনো শিক্ষা আছে না নেই? আছে। কিন্তু আমরা আলেম ওলামারা সেগুলো খুব একটা বর্ণনা করি না, শুধু আমরা 23 বছরেরটা বর্ণনা করি। আর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই যে জন্ম থেকে নিয়ে নবী হওয়া পর্যন্ত এই যে 40 বছর, এর মাঝখানের কোনো ঘটনা আমরা জনগণকে শোনাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, সেই যুগটির নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। যে যুগে মূলত 4টি পাপ ছিল মানুষের বিপরে ব্যাপকভাবে। এক নম্বর, মানুষ মদ পান করত বৈধ মনে করে। 2, মানুষ ব্যভিচার করত। ব্যভিচার শুধু এমনি করত না, একটা পুরুষ একটা নারী উভয় পক্ষের একটা শারীরিক চাহিদা থাকে। একজন পুরুষ রাতের অন্ধকারে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সে তার মা, সে তার স্ত্রী, সে তার কন্যা, আর সে তার বোন, সে তার ফুপু, এইটাকে আলাদা করত না। শারীরিক চাহিদা মেটাতে হবে, যে কোনো একটা নারী হলেই হবে, এরকম একটা যুগ ছিল তখন। নাম্বার 3, চক্রবৃদ্ধি হারে সুদ ব্যাপক হারে মানুষ তখন খেত। আর একটি পাপ আইয়ামে জাহেলিয়াতে ছিল, তার নাম হচ্ছে আপনার গোত্তরীয় ঝামেলা। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখেছে যে আউস আর খাজরাজ, এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত
তারা যুদ্ধ চালিয়েছে। ইসলামিক ইতিহাস পড়লে আপনি এগুলো দেখতে পাবেন। এইরকম একটা বর্বরতার যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই ছিলেন খুব নরম হৃদয়ের, মিষ্টভাষী আর খুব চমৎকার একজন পুরুষ। দয়ালু ছিলেন, পরোপকারী ছিলেন, ওনার ভিতরে ছিল মায়া মমতা, ওনার মধ্যে ছিল ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা। সমস্ত গুণে গুণান্বিত ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কাতে এই পাপগুলো যখন দেখলেন যে এত পাপ, চক্রবৃদ্ধি হারে সুদ, এক শ্রেণীর গরিব মানুষেরা তারা তাদের সুদ পরিশোধ করতে করতে তাদের ভিটে মাটি সব শেষ হয়ে যাচ্ছে। ফুটফুটে নারী 16-17 বছরের বয়স বাপের কাছে ধর্ষিতা হচ্ছে, ভাইয়ের কাছে ধর্ষিতা হচ্ছে। মানুষ মদ পান করছে, সেন্স হারিয়ে ফেলছে। এতটাই বর্বরতা ছিল, ইতিহাসে পাওয়া যায় যে একটা মানুষ মারা গেলে তার মাথার মগজটা বার করে দেওয়ার পরে এইরকম একটা খুলি বানানো হতো, এই টিকটুপিটার মতো, আর এই মরা মানুষের মাথার খুলিতে তারা মদ পান করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বরতা, এই অসভ্যতা সরানোর জন্যে, সমাজ থেকে উৎখাত করার জন্যে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। আপনারা জানেন সকলে ইতিহাস। আর এই হিলফুল ফুজুল সংগঠনের মূল দায়িত্ব দিয়েছিলেন ইয়াং জেনারেশনদের, সমস্ত ইয়াং ছেলেদেরকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ সহকারে তিনি জাতিকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। এরই মাঝখানে মক্কা থেকে 7 কিলোমিটার দূরে একটি পাহাড়, পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ের একেবারে উঁচুতে, একেবারে শেষ স্থানে একটি গুহা ছিল, তার নাম হীরা, গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন চলাকালীন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন গারে হীরাতে। একদা জিবরিল আমিন এলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি পড়তে জানি না। আবার দ্বিতীয়বার চাপ দেওয়া হলো, পড়ুন, পড়তে জানি না। তৃতীয়বার চাপ দেওয়া হলো, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। পবিত্র আল কোরআনের 5টি আয়াত অবতীর্ণ হলো। এবার আপনাদের কাছে আমার একটা একটা করে জিজ্ঞাসা থাকলো, আপনি উত্তর দেন, পারলে, না পারলে না দেন, আমার আপত্তি নেই। এক, আমি আপনাকে প্রথম স্তরে বলে এসেছি মক্কাতে তখনকার দিনে 4টি বড় পাপ ছিল, ছিল না? কি পাপ? সুদ, চক্রবৃদ্ধি হারে মদ পান, ব্যভিচার আর গোত্তরীয় ঝামেলা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে যখন গেলেন তখন সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ করা হচ্ছে ইকরা, নবী আপনি পড়ুন। সর্বপ্রথম এই ভাষা কোরআনের, আপনি পড়ুন। আল্লাহ এ কথা বলতে পারতেন মদ হারাম, আল্লাহ এ কথা বলতে পারতেন ব্যভিচার হারাম। আল্লাহ পবিত্র আল কোরআনের
এই আয়াত অবতীর্ণ করতে পারতেন। চক্রবৃদ্ধি হারে সুদ হারাম, তিনি এই আয়াত অবতীর্ণ করতে পারতেন যে গোত্তরীয় ঝামেলা, মানুষের উপরে অত্যাচার, গরিব দুস্থ মানুষদের উপরে শারীরিক পাশবিক অত্যাচার, এটা হারাম। এই আয়াত প্রথম অবতীর্ণ করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হীরা গুহাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন, নবী আপনি যে সমাজকে পরিবর্তন করতে চাইছেন যুবকদেরকে নিয়ে, এই সমাজ কোশ্চিন কালেও পরিবর্তন করা সম্ভব নয়। কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রে তিনি বা শৈশবকালে কোন স্কুলে পড়েছিলেন এরকম কারো জানা আছে? জানা আছে? নেই। তার মানে তিনি প্রথম স্তরে লেখাপড়া জানতেন না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এনে বললেন, ইকরা, আপনি যদি এই নোংরামু যদি সমাজ থেকে যদি উৎখাত করতে চান, সর্বপ্রথম আপনাকে পড়াশোনা করা লাগবে। তার মানে বোঝা যায় একটা জাতিকে, একটা পরিবারকে, একটা গ্রামকে, একটা গোষ্ঠীকে পরিবর্তন করতে গেলে, একটা গ্রামকে অন্যায় মুক্ত গ্রাম গড়ে তুলতে গেলে, একটা স্কুলকে অন্যায় মুক্ত স্কুল গড়ে তুলতে গেলে, একটা ফ্যামিলিকে অন্যায় মুক্ত ফ্যামিলি গড়ে তুলতে গেলে সর্বপ্রথম যে কাজটা প্রয়োজন তার নাম শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি শিক্ষিত মানুষ হন, সর্বপ্রথম আপনি যদি শিক্ষা অর্জন করেন, তাহলে আপনার পক্ষে একটা জাতিকে পরিবর্তন করা সম্ভব, তাছাড়া সম্ভব কি নয়। মানুষ যখন শিক্ষিত হয়ে যাবে, তখন সমাজ থেকে যত অন্যায়, সমস্ত অন্যায় একটা 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 করে বিলুপ্ত হতে থাকবে। থাকবে না? থাকবে। আজকে সমাজে যত রকমের অরাজকতা, যত রকমের দাঙ্গা ভাঙ্গা যা কিছু আছে, সমস্ত কিছুর মূলে আমি মুমতাজুল ইসলাম এটা মনে করি উচ্চ শিক্ষিত মানুষের অভাব রয়েছে। তাই কি বললাম বুঝলেন? আজকে আপনি কেরালার দিকে দেখুন, পশ্চিম বাংলা বাদ দেন, কেরালা আমাদের ভারতবর্ষেরই একটা রাজ্য কেরালা। ওখানে আপনি যান, রাজনৈতিক ব্যাপারে বলুন, গৃহদ্বন্দ্ব বলুন, কোন মানে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর ভিতরে দ্বন্দ্ব বলুন, আপনি সোশ্যাল মিডিয়া, আপনি পেপার পত্র পত্রিকা, কোন মাধ্যমে আপনি জানতে পারবেন না যে কেরালাতে কোনোদিন কোন রাজনৈতিক ম্যাটারে 10টা লোক মার্ডার হয়েছে, আপনি একটাও দেখাতে পারবেন না। কারণ কি বলুন তো? শিক্ষার হার বেশি। তাই সারা ভারতবর্ষের সব থেকে শিক্ষার হার বেশি ওখানে, এই কারণে যেখানে শিক্ষিত মানুষের অভাব সেখানে রয়েছে চুরি, সেখানে রয়েছে ডাকাতি, সেখানে রয়েছে অত্যাচার, সেখানে রয়েছে নির্যাতন, সেখানে রয়েছে নারী ধর্ষণ, সেখানেই আপনি খুঁজে পাবেন লুটতরাজ। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ ডেকে নিয়ে বলছেন, মুহাম্মদ ইকরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রথমে পড়াশোনা করুন। পড়াশোনা করার মাধ্যমে সমাজ পরিবর্তন করা কি সম্ভব। 2, আর একটা কথা এখানে আপনাকে শিক্ষা নিতে হবে, ঐক্যবদ্ধভাবে সমাজকে পরিবর্তন করার পরিকল্পনা করতে হবে, এককভাবে সম্ভব নয়। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। নাম্বার 3, আর একটা, সেটা হচ্ছে সমাজ পরিবর্তনের মূল ভূমিকায় রাখতে হবে কাদের? যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সত্যি বিশেষ করে আমাদের মাদ্রাসা মসজিদ ধর্মীয় জায়গাগুলিতে চিন্তা ভাবনার খুব অভাব আছে। এখানে সব জ্ঞানী মানুষ বসে আছেন, আমি সবার থেকে জ্ঞান কম রাখি, সবার থেকে বিদ্যা আমার কম, কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছে, ওই জন্য এখানে বসে আছি, আমার কোনো বাহাদুরি নেই। আজকে আমাদের সমাজ ব্যবস্থার যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে আমাদের মুসলিম উম্মার
বা মুসলিমদের ধর্মীয় জায়গা মাদ্রাসা বলুন, বা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বা মসজিদ বলুন, ঈদগাহ বলুন, জলসা বলুন, এক কথায় এ জাতির কোনো কিছু ডেভেলপ হচ্ছে না। কারণ কি বলুন তো? আমাদের চিন্তা ভাবনার খুব অভাব। সরকারি যে সমস্ত মাস্টার মশাইরা অত্র প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, যিনি হেডমাস্টার আছেন খুব ভালো মানুষ, আমার ওনার সঙ্গে কথা হয়েছে, সহকারী অনেক শিক্ষকদের সঙ্গেও কথা হয়েছে, তা ওনার সঙ্গে অনেক কথা হয়েছে। কি কথা সেটা আমি বলছি না, দেখবেন উনি বলছিলেন যে আমার আর 4 বছর টাইম আছে, 4 বছর, তারপরে আমি বসে যাব, আমার আর চাকরি থাকবে না। তার মানে ওনার বয়স 60 বছর হয়ে গেলে সরকারিভাবে ওনাকে কি বসিয়ে দেওয়া হবে। সরকার এইটা ভেবেছে, উপরমহল বুদ্ধিজীবী মঞ্চ, যে 60 বছর বয়স হয়ে যাওয়া মানে একটা মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে, সে চোখে কম দেখে, তার বিদ্যার ঘাটতি দেখা দেয়, সে অনেক সময় ভুলে যায়, অনেক রোগে আক্রান্ত হয়, হয় না? হয়। এই জন্য সরকারি পক্ষভাবে ওনাকে জানানো হবে যে আপনার 60 বছর বয়স, আপনি বাড়িতে বসে যান, প্রয়োজনে আমি আপনাকে 35-40 হাজার টাকা পেনশন বাবদ বেতন দেব, তবুও ভালো আপনি আমার স্কুলে এসে স্কুলটা সর্বনাশ করবেন না। কারণ এখন আপনার বুদ্ধি আস্তে আস্তে কমছে। কি বললাম বুঝলেন না? সরকারি প্রত্যেক চাকরিজীবী যারা যে ডিপার্টমেন্টে আছেন, 60 বছর বয়স হয়ে গেলে, এটা রাজ্যের হোক কেন্দ্রের হোক, তাকে বাড়িতে বসিয়ে দেওয়া হয়। কারণ ওনার বুদ্ধি আস্তে আস্তে কমছে। প্রয়োজনে তুমি অর্ধেক বেতন নাও, তবুও ভালো, কিন্তু তোমার আর স্কুলে আসতে হবে না, তোমার আর প্লেনের চালাতে হবে না, তোমার ট্রেন চালাতে আর হবে না, তুমি এতদিন ভিডিও ছিলে ওটা আর থাকতে হবে না, কারণ তোমার কর্ম দক্ষতা আস্তে আস্তে কমছে। আমাদের সমাজ ব্যবস্থা দেখুন, আমরা এই সমস্ত বয়স্ক লোকদেরকে দিয়ে মসজিদ মাদ্রাসা এটা ওটা দায়িত্ব এই সমস্ত বয়স্ক লোকদেরকে দিয়ে চালাই। মানে উপর মহল যাকে বুঝেছে, এর বুদ্ধি কমে গেছে, চাকরি থেকে বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খাও, তবুও ভালো আমার স্কুলে এসে, আমার প্রতিষ্ঠানে এসে সর্বনাশ করে দিও না। আর আমরা মুসলিমরা এত বড় মাথা মোটা যে আমরা ওই শ্রেণীর একেবারে বৃদ্ধ বয়সে আছেন এইরকম লোককে বিশাল একটা বড় প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দিলাম। কোশ্চিন কালে এ জাতি ওই প্রতিষ্ঠান থেকে সফলতা পেতে পারে না। আল্লাহ নবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের সর্বপ্রথম হাতিয়ার হিসাবে, অস্ত্র হিসাবে যাদেরকে ব্যবহার করেছিলেন, তারা হচ্ছে এক শ্রেণীর যুবক, টকটকে যুবক। তারা, এদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এরা তো সেই যুবক যারা ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে রাত 12টার সময় পোল্ট্রির মুরগির দোকানদারের বাড়ি থেকে ডেকে এনে তালা খুলে 4-5টা মুরগি কিনে রাত 12টার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে। এদের পক্ষেই সম্ভব এ সমাজ পরিবর্তন করতে। এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে, পরের জারের বাঁশ কেটে রাতারাত্রি ক্লাব তৈরি করে। এরা তো সেই যুবক যে দক্ষিণ পাড়াদের সাথে ঝামেলা করে উত্তর পাড়াতে আলাদা 1.5 লাখ টাকা খরচা করে জলসা দেবে। এদের তো সেই পাওয়ারফুল যুবক যারা এত বড় রিস্ক নিয়ে কাজ করতে পারে। এদের পক্ষেই জাতির পরিবর্তন ঘটানো সম্ভব। কি বললাম বুঝলেন? ওই জন্য বলছি, যে সমস্ত দায়িত্ব পদে মানুষরা আছেন, 60 বছর 70 বছর বয়স, আমি মমতাজুল ইসলাম, আল্লাহর কসম আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, আপনার সঙ্গে পারিবারিক কোনো রিলেশন আমার নেই, ব্লাড কানেকশন কিছু নেই, আপনার পাশের জমিতে আমার জমি নেই যে আপনার বিপক্ষে বলতে এসেছি। আমি বলছি আপনি এমার্জেন্সি দায়িত্ব ত্যাগ করুন। আপনার পাড়ার যুবকদেরকে মাদ্রাসা, মসজিদ, সামাজিক যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মের যুবকদেরকে টেনে আনুন, তাহলে জাতি পরিবর্তন করা সম্ভব। যুবকদের যদি সামাজিক প্রত্যেক কাজে যদি ওদেরকে প্রাধান্য দেওয়া হয়, সমাজ তাহলে দুটো কাজ থেকে বাঁচবে, দুটো জিনিস থেকে সমাজ রক্ষা পাবে। একটা জিনিস থেকে রক্ষা পাবে, আর একটা জিনিসের সফলতার মুখ দেখতে পাবে। এক,
কোন একটা যুবক ছেলে যে আপনার গ্রামে ক্রিকেট খেলা হতো 16 দলীয় টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট পরিচালনা ছিল ওই ছেলেটি, যে ছেলেটি টুর্নামেন্টের ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়ার সময়তে বাজার থেকে মেয়ে ভাড়া করে এনে স্টেজে ড্যান্স করত, ডিজে বাজিয়ে গান হতো। এইরকম একটা টুর্নামেন্ট যে ছেলে 10 জন তারা পরিচালনা করত, এই 10 জনকে যদি আপনারা মাদ্রাসা মসজিদের দায়িত্বে যদি দিয়ে দেন, তাহলে পরবর্তীতে তারা এই ন্যাংটো মেয়েকে স্টেজে এসে ড্যান্স করাবে, এই চিন্তাধারা তাদের মাথায় আসবে না? তারা মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছে বলে তাদের মাথাতে অন্য রকমের চিন্তাধারা আসবে এবং তারা মনে করবে না এটা অন্যায় করা যাবে না, কারণ আমি এখন মসজিদের দায়িত্বে আছি, আল্লাহর ঘরের দায়িত্ব। এটা তার মাথায় আসতে পারে না। তার মানে ওইদিকে অসভ্যতাও ঘুচলো, এইদিকে সামাজিক অনেক ডেভেলপ হলো। আমি বিক্ষিপ্তভাবে এতক্ষণ পর্যন্ত কিছু কথা বললাম। আল্লাহ এই কথাগুলো তুমি আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করো, আমিন আমিন। আমি পবিত্র আল কোরআনের থেকে কয়েকটা শিক্ষা আপনাদেরকে দেব, খুব একদম প্রাথমিক শিক্ষা। যেমন বাচ্চাদের ABCD অ আ ক খ যেমন শেখানো হয় শিশুদের, ঠিক তেমন প্রাথমিকভাবে যদি বলছেন যে আপনি কলকাতা থেকে এলেন এই সূরা ফাতিহাটা আমাদের এখানে বলার জন্যে, হ্যাঁ, আমাদের এলাকায় তো অনেক আলেম ওলামা ছিল, অবশ্যই ওনারাও বলেন, আর ভিন্ন মুখে ভিন্ন ব্যক্তির কণ্ঠে শুনতে আলাদা একটা ইমেজ তৈরি হয়, হয় না? ওই কারণে আমি ভিন্ন মানুষ ঠিক বলাটা ঠিক হবে না। আমি পরিচয় আমার এই হোক, আমি আপনাদেরই লোক, অন্য কেউ নয়, আপনাদেরই দিনী ভাই। আমি পবিত্র আল কোরআনের মূল আলোচনা শুরু করছি, সূরা ফাতিহার বাংলা অনুবাদ করে দিব। পবিত্র আল কোরআনে একটি সূরা আছে, এবার আলোচনা মন দিয়ে শুনুন। যে সূরাটি 3 বার তেলাওয়াত করলে, টোটাল কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি পাওয়া যায়, তত নেকি তার আমলনামাতে লিপিবদ্ধ করা হয়। কোন সূরা? ইখলাস। আপনাদের তো বেশ ভালো জ্ঞান, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো জ্ঞান বুদ্ধি আপনাদের। নাম্বার 2, চলুন, পবিত্র আল কোরআনে একটি মাত্র সূরার ভিতরে গুরুত্বপূর্ণ আয়াত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাত্রিতে শোয়ার সময়তে কেউ যদি সেই দোয়াটা পড়ে, আর পড়ে তার হাতে যদি এইভাবে ফুঁক দেয়, সারা শরীরে যদি হাতটা বুলিয়ে নেয়, তাহলে তার মাল সম্পদ সমস্ত কিছু এবং সে নিজে আল্লাহর জিম্মেদারিতে থাকে। কোনো মানুষ তার সম্পদ তাকে ক্ষতি করতে পারে না। বলুন তো সেই সূরার আয়াতটা কি? আয়াতুল কুরসি। আপনাদের তো ভালো জ্ঞান, আলহামদুলিল্লাহ। চলুন তাহলে পবিত্র আল কোরআনের সব থেকে মর্যাদা এই মুহূর্তে আমার আপনার চোখে সূরা ইখলাস, তাই না? জি। কিন্তু সূরা ইখলাস পবিত্র আল কোরআনের শুরুতে আনা হলো না, আনা হয়েছে কোথায়? একেবারে শেষের দিকে, তাই না? জি, আনা হয়েছে শুরুতে কাকে? ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা, অর্থাৎ কোন জিনিস শুরু করে, এই শুরু যেটা আমরা বাংলাতে বলছি এর নাম ফাতিহা। ফাতিহা মানে খোলা, উদ্বোধন করা। কি বললাম বুঝলেন? চলুন, পবিত্র আল কোরআনে এই সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে, অনেকগুলি নাম। তার ভিতরে একটা হচ্ছে সূরা ফাতিহা, একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য দানকারী একটি সূরা, সমস্ত রোগের প্রতিষেধক। কি? হ্যাঁ, সূরা ফাতিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। পবিত্র আল কোরআন আমি অবতীর্ণ করেছি মোমেনদের জন্য, এতে রয়েছে আরোগ্য। কি বললাম বুঝলেন? এতে আরোগ্য মানে এটা নয় যে এটা কাগজে লিখে গলায় বেঁধে ঘুরতে হবে, এর নাম আরোগ্য নয়। আমরা অনেকটাই তো চালাক, আবার অনেকটাই বোকা, তাই না?
এখানে সব শিক্ষিত মানুষেরা আছেন, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আপেল, আপেল যেটা আমরা বাজারে ফল হিসেবে কিনতে পাই, এই আপেল খেলে শরীরের পুষ্টি হয়, শরীরের দুর্বলতা কাটে, শরীরের অনেক ভিটামিন পূর্ণ করে, তাই না আপেল। আচ্ছা, কেউ যদি এই আপেল গলায় বেঁধে যদি ঘোরে, কাজ হবে? হবে না। আমার জ্বর হয়েছে, আমি ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু আমাকে একটা প্যারাসিটামল দিলেন। তো এই প্যারাসিটামলটা আমি যদি কি বলবো আপনাকে, হাতে বেঁধে যদি ঘুরি, আমার জ্বর সারবে? সারবে? সারবে না। তাহলে আমার কি করা লাগবে? খাওয়া লাগবে, পানি দিয়ে খাওয়া লাগবে, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা মোমেনদের কি ঔষধ, পবিত্র আল কোরআন। এতে রয়েছে শিফা, কল্যাণ, তাই না? এতে কল্যাণ রয়েছে, এটা পড়লে তেলাওয়াত করলে কল্যাণ হয়। এইটা বেঁধে হাতে তাবিজ বেঁধে ঘুরলে কল্যাণ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ বা কোনো কিছু লিখে বা কোনো মানে হাতে বাঁধা এইরকম কোন জাতীয় জিনিস যদি বেঁধে ঘোরে, অবশ্যই সে কি করে? শিরক করে। আর পৃথিবীর সব থেকে বড় পাপ, তার নাম শিরক, শিফা। আমরা হাদিসে একটা ঘটনা শুনেছি যে সাহাবায়ে কেরামগণ একদল সাপে কাটা রুগীকে সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছিলেন, আর এই ফুঁক দেওয়ার কারণে সাপের বিষ কি নিচে নেমে গিয়েছিল। শুনেছেন এই ঘটনা? শুনেছেন তো? শুনেছেন। এখনকার কোন মৌলভী সাহেব দিকতো, একটা লোককে বিষাক্ত সাপে কেটেছে, এখনকার কোন হুজুর দিক সূরা ফাতিহা বলে ফুঁক দিক, বিষ তো নামবে না, বিষ মাথা উঠে ও ঝটপট ঝটপট করে মারা যাবে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে সেই ফাতিহা আজও আছে, সেই লোকগুলো আজ আর কি নেই, সেই বিশ্বাস, সেই ঈমান আজ আর নেই। চলুন, এই সূরার অনেকগুলি নাম, তার ভিতরে আর একটা নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, কোরআনের মা। আরবিতে যাদের একটু ধারণা আছে আপনারা জানেন যে উম্মুন মানে মা। শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মক্কাতে হজ করতে যায়, এই জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, গ্রাম সমূহের সেন্টার। আমি মুমতাজুল ইসলাম, আমার এক ছেলে, আমার ছেলের একটা ছেলে, তারও একটা ছেলে, এখন যদি আমার নাতিপতি এদের বা আমার পোতাপুতিন এদের থেকে যদি ব্যাকে আপনি ফেরত আসেন, তাহলে আমার বাড়ির মূল কেন্দ্রবিন্দুকে আমার মা। আমার মায়ের পেট থেকে আমি হয়েছি, আমার স্ত্রী পেট থেকে হয়েছে আমার বেটা, তার স্ত্রী পেট থেকে হয়েছে তার বেটা, এইভাবে ঘুরে 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 এসে দেখা যাবে এক পর্যায়ে আমার মা হচ্ছে আমাদের বাড়ির সেন্টার বা কেন্দ্রবিন্দু। তার মানে বোঝা যাচ্ছে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা আলোচনা করেছেন, প্রত্যেক জায়গাতে যা কিছু আলোচ্য বিষয় হিসাবে রেখেছেন, তার মূল কথা, মূল বিষয় পবিত্র আল কোরআনের সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। টোটাল কোরআন মাজিদে যা আছে এর ভিতরে, সূরা ফাতিহার ভিতরে তাই আছে। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার ব্যাপারে কি বলছেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা এমন একটি সূরা, যে সূরা প্রত্যেক সালাতে তেলাওয়াত করা বাধ্যতামূলক। আপনি ফরজ পড়েন, নফল পড়েন, সুন্নত পড়েন, জানাজা পড়েন, আপনি ইস্তেসকা পড়েন, বেতের পড়েন, সূর্য গ্রহণের পড়েন, যাই কিছু আপনি পড়েন, সূরা ফাতিহা বাধ্যতামূলক। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে নামাজের ভিতরে, তাহলে তার অবস্থা কেমন? একটা বকরি পেটে বাচ্চা ধারণ করে কতদিন? 6 মাস।
6 মাসের পরে যে বাচ্চাটা হবে এই বাচ্চাটা বেঁচে থাকা সম্ভব, কিন্তু কোন বকরির পেটের বাচ্চা যদি 4 মাসে যদি পৃথিবীতে চলে আসে, বলুন তো এই বাচ্চাটা বাঁচানো সম্ভব না অসম্ভব? অসম্ভব। এক কথায় বোঝা যাচ্ছে এটা অসম্পূর্ণ একটি বাচ্চা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত করে না তার সালাত ওই রকম 6 মাসের বাচ্চার জায়গায় 4 মাসে হলে যেমন অসম্পূর্ণ বাচ্চা, ঠিক তেমন তার সালাত অসম্পূর্ণ। সূরা ফাতিহা সালাতে আদায় করতেই হবে, মাথায় থাকবে এটা। মুসল্লিকেও করতে হবে, ইমামকেও করতে হবে। চলুন এইবারে আমরা এই সূরার আর একটা বিশেষ গুণ, যেগুলো আপনাদের জানা আছে কি জানি না, আমি বলে দিচ্ছি, আপনি শুনে রাখুন। এক, পবিত্র আল কোরআন, আপনি নামাজ আদায় করছেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহাটা বলে নিলেন, তারপরে তেলাওয়াত করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। সূরা বাকারার একটি আয়াত। আমি যদি সূরা ফাতিহার পরে পবিত্র আল কোরআনের যে কোন আয়াত যেটা আমার সব থেকে ভালো মুখস্থ, যদি এটা আমি তেলাওয়াত করি, নামাজ হবে কি হবে না? হবে, হবে। নাম্বার 2, আমি যদি নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নামাজ হবে বাতিল। তার মানে এটাই হচ্ছে একটা আশ্চর্য সূরা, যেটা কমপ্লিট না করা পর্যন্ত একটা মানুষের সালাত পরিপূর্ণতা লাভ করবে না। এইবার আপনাকে আমি সূরা ফাতিহার বাংলা অনুবাদ করে দিই। হেডমাস্টার মশাই চলে এসেছেন, যাই হোক, তা এবারে বাংলার অনুবাদটা করে দিই। আসলে কি জানেন তো, স্টেজে সত্যি কথা বলতে একটু জ্ঞানী মানুষদের না বসা থাকলে আমার নিজেরও তো বক্তব্য দিতে ভালো লাগে না। কি বললাম বুঝলেন? সব যদি একেবারে আনপড় লোক যদি বসে থাকে, তাহলে মানুষও মনে হয় ভাববে যে কি বলে গেল, কেউ বুঝতেও পারে নাও পারে। আবার আমার নিজের দিক দিয়ে একটা তৃপ্তি হয় না যে আমি এত ভালো ভালো কথাগুলো চুজ করে মানুষকে বললাম, অথচ আমার কথাটা মূল্যায়ন করলো না, এরকম মনে হয়, তাই না? চলুন এবার আমি সূরা ফাতিহার বাংলা অনুবাদ করছি। অনেক তো অনুবাদ শুনেছেন, আমার কাছে আজকে শুনুন। আমরা প্রথম নামাজে দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলি। আলহামদু, শুধু আলহামদুর মর্যাদাটা কতটা এটা আপনাকে বলি। আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আলহামদুলিল্লাহ তামলাল মিজান, কিয়ামতের দিনে নেকি কিন্তু গণনা করা হবে না, নেকি কি করা হবে? ওজন করা হবে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে নেকির কিছু পাওয়ার বেশি আছে, কিছু কমও আছে। এক এক নেকির এক এক রকমের ওজন, তাই না? এই দেখুন, আপনাকে আপনার বাস্তব চিত্র আপনি দেখুন, আমার দিকে তাকান। এটা হচ্ছে দাঁড়ি পাল্লা, এতে নেকি দেওয়া হয়েছে, আর এতে গোনা দেওয়া হয়েছে। এতে গোনা আছে ব্যভিচারের, এতে গোনা আছে সুদের, এতে গোনা আছে পরের জমি ফাঁকি দেওয়ার, গুণের জমি ফাঁকি দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যায়ভাবে হত্যা করা, সুদের টাকা খাওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া, সমস্ত পাপ এই জায়গাটা দেওয়া হয়েছে। পাপ এত ভারী যে পাল্লা এইভাবে আছে, আর এই দিকে আছে নফল রোজা, নফল নামাজ, দান করা, জলসা শোনা, জলসায় টাকা দান, মাদ্রাসায় দান, মসজিদ করা, সব নেকি এই দিকে। কিন্তু এই দিকে এমন কিছু মারাত্মক পাপ আছে যে নেকি টেনে তুলতে পারছে না। কিয়ামতের দিনে নেকি ওজন করা হবে, এটা আমরা জানি। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার কথা শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান,
কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ এই শব্দটা যদি মুখ থেকে উচ্চারণ করে, তা এই শব্দটা বলতে হালকা, কিন্তু মিজানের পাল্লাতে, অর্থাৎ নেকি যে পাল্লায় ওজন করা হবে, গুনাহ যে পাল্লায় ওজন করা হবে, এই পাল্লাতে এত ভারী। আল্লাহ নবী বলছেন এ নেকি যদি গুনাহকে তুলে দিতে না পারে, তাহলে আলহামদুলিল্লাহ এইটার নেকি যখন চাপানো হবে, বিশ্ব নবী বলেছেন তামলা আল মিজান, মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। একটাই শুধু আলহামদুলিল্লাহ নেকিটা মিজানের পাল্লায় চাপালে অর্ধেক ভারী করে দেওয়া হবে। এত পাওয়ারফুল একটি শব্দ। এবার আপনাকে একটা কথা বলি, আমরা বাজারে কিছু কিছু শব্দ ব্যবহার করি, যেমন কিছু হলে বলি শুক্রিয়া। এই যে পানির বোতলটা উনি আমাকে আনতে বলেছিলেন, আমি আনলাম, এনে ওনাকে দিচ্ছি, ভাই আপনি নেন। উনি নিয়ে কি বলবেন? শুক্রিয়া ভাই। শুক্রিয়া বলে না? শুক্রিয়া। শুক্রিয়ার বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ। আচ্ছা, মাস্টারমশাইরা আছেন, খুব জ্ঞানী মানুষরা, বলতে আমার সুবিধা হবে যে ধন্যবাদ এই যে শব্দটা, এটা আমরা কখন ব্যবহার করব বা কখন ব্যবহার করি? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার খুব পিপাসা লেগেছে, জলের বোতল আমার কাছে নেই। তা ওনার কাছে একটা জলের বোতল ছিল, আমি ওনাকে বললাম ভাই একটু আপনি আমাকে জল দিয়ে সহযোগিতা করুন। তা উনি আমাকে জলটা দিয়ে সহযোগিতা করলেন। আমি এই সহযোগিতা করার কারণে কি শব্দ দিয়ে ওনাকে ধন্যবাদ জানাবো? শুধু এটাই বলবো যে ভাই ধন্যবাদ, বলবো না? বলবো। আর আমার বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, ভালো করে বুঝবেন, চাকরির জন্য পরীক্ষা দিয়েছে। কোনো একটা কারণে, একটা এমএলএ এমপি সইয়ের কারণে, সিগনেচারের কারণে আমার বেটার চাকরিটা আটকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে হয়, হয় না? হয়। তা আমার ছেলে আপনার কাছে গেছে, গিয়ে বলছেন হেডমাস্টার সাহেব আপনি যদি একটা এখানে সিগনেচার করে দেন তাহলে আমার চাকরিটা একদম কনফার্ম। তা হেডমাস্টার সাহেব সই করে দিলেন, আমার ছেলের চাকরি হয়ে গেল। বলুন তো আমার ছেলের একটা সই করে দেওয়ার কারণে কত বছর তার থেকে আমার ছেলে উপকৃত হবে? মিনিমাম 40 থেকে 35 বছর, তাই না? তার চাকরিতে থাকবে। ধরে নেন আমার ছেলে 20 বছরে চাকরি পাচ্ছে, তাহলে আরো 40 বছর চাকরি থাকবে। তাহলে একটা সই করার কারণে আমার ছেলে 40 বছর উপকৃত হলো। বলুন এই ব্যক্তির জন্য আমরা কি ব্যবহার করব? ধন্যবাদ ব্যবহার করব না, এনার জন্য ব্যবহার করতে হবে কৃতজ্ঞতা, তাই না? তাহলে ক্ষণস্থায়ী উপকারের জন্য আমরা ব্যবহার করি ধন্যবাদ। আর লং টাইম যে ব্যক্তি আপনাকে উপকার করেছে, যে ব্যক্তির মাধ্যমে আপনি সফলতা পেয়েছেন, এই ব্যক্তির জন্য দেখা হলে কি বলবো? মাস্টার আপনার উপরে আমার চিরকৃতজ্ঞতা যে আপনার একটা সিগনেচার আমার চাকরিটা হয়েছে, তাই না? এইবারে দুটো আরবিতে শব্দ ব্যবহার হয়। এক শুকরিয়া, এটার প্রশংসায় সূচক শব্দ, কিন্তু ক্ষণস্থায়ী উপকারের জন্য এটা ব্যবহার করা হবে। আলহামদুলিল্লাহ এটাও প্রশংসা সূচক একটি শব্দ, কিন্তু এটা লং টাইম, দীর্ঘ টাইম, যিনি আপনার উপকার করে আসছেন বা করছেন বা যার দ্বারাতে আপনি উপকৃত হচ্ছেন, এই রকম ব্যক্তির জন্য শব্দ ব্যবহার করতে হবে আলহামদুলিল্লাহ। এবার আপনাকে বলছি, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে একটা খুব দীর্ঘ টাইম, এই টাইমে আপনার সব থেকে বেশি উপকার করে কে? কে? আল্লাহ। আপনি যে অক্সিজেনটা নেন এটা কার দান? আল্লাহ। আপনার যে আই পাওয়ার, এই যে সামান্য এই দিকে আমার দিকে দেখান, এই যে ফোল্ডিং সিস্টেম, এটা যদি কোনো মেশিনের কোনো যন্ত্র যদি হতো, তাহলে এখানে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর গ্রিস করতে হতো। দেখবে মোটরসাইকেল, সাইকেল, বিয়ারিং না কি সব বলে, ওতে গ্রিস মোবিল করতে হয় না, তাছাড়া জং লেগে যায়। কিন্তু একটা ছেলে বা একটা মানুষ 60 বছর ধরে বেঁচে আছে, 60 বছর এরকম করছে, 60 বছর ভাত খাচ্ছে, তখন ফোল্ডিং সিস্টেম হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, কোনোদিন কোনো ডাক্তারবাবু বলেছেন যে হালকা একটু জং লেগেছে, হালকা গ্রিস করা লাগবে? আছে? এটা কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই চোখের যে আই পাওয়ার, এটা যদি ব্যাটারি সিস্টেম যদি হতো বা চার্জিং সিস্টেম যদি হতো, কত লক্ষ টাকার ব্যাটারি খরচা হতো বুঝতে পারছেন? আল্লাহু আকবার। করোনা হয়েছিল কিছুদিন আগে, ভাইরাস মহামারী, অক্সিজেনের শর্ট হচ্ছিল। অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার কারণে অনেক মানুষ মারা গেছে না? মারা গেছে। একটা অক্সিজেন তখন বেলাকে কিনতে হচ্ছিল 4,000, 5,000, 6,000 টাকা। কলকাতাতে এরকম ঘটেছে? ঘটেনি? 10,000 টাকা পর্যন্ত একটা সিলিন্ডারের দাম নেওয়া হচ্ছিল। আল্লাহু আকবার। আপনি কত অক্সিজেন গ্রহণ করছেন? বিনা পয়সায় নয়। আপনি যে সূর্যের তাপ গ্রহণ করছেন, এটা বিনা পয়সায় নয়। তা আপনার জীবনের সব থেকে বেশি উপকার কে করে? আল্লাহ। তাহলে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবারে আর একটা প্রশ্ন এখানে আসবে। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? এটাও তো একটা প্রশ্ন। আমি একজন ফার্নিচারের মিস্ত্রি, খুব ভালো ডিজাইনের খাট বানাতে পারি। তা এই যে টেবিলটা, চারিদিকে খুব সুন্দর করে ডিজাইন করে আমি এই টেবিলটা বানালাম। আচ্ছা বলুন, এই টেবিলটা দেখে প্রশংসা উচিত কার করার? মিস্ত্রির। ইয়েস, মিস্ত্রির করা উচিত, তাই না? জি। আমি একজন গায়ক, আমি খুব সুর দিয়ে একটা গান গাইলাম। তাই এই গানটা শুনে কার কথা মনে পড়বে? আমার কথা মনে পড়বে, তাই না? যে ওর কণ্ঠটা খুব সুন্দর। এখনো মোহাম্মদ রফিকের গান শুনলে, রফিক পৃথিবীতে নেই, আজিজ পৃথিবীতে নেই, কিন্তু তাদের গান শুনলে তাদের কথা স্মরণে হয় কি হয় না? হয়, তাই না? আমি একজন রাজমিস্ত্রি, আমি একটা খুব ভালো বিল্ডিং তৈরি করেছি, খুব সুন্দর ডিজাইন, ইউনিক ডিজাইন, যা মালদা জেলাতে কোনো ডিজাইনার এই ডিজাইন করতে পারেনি। এই ঘরটা দেখি সর্বপ্রথম যদি প্রশংসা হওয়া দরকার হয় বা করার যদি দরকার হয়, কার করা লাগবে? মিস্ত্রির। কিন্তু আল্লাহর শব্দ চয়ন করছেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কার? আল্লাহর। আমি 1 কোটি টাকা দিয়ে একটা BMW গাড়ি কিনলাম, ড্রাইভার মাইনে দিয়ে রেখেছি 20,000। আমি রাস্তায় যেটা চলি তার ট্যাক্স দিই। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ইন্স্যুরেন্স দিতে হয় আমাকে, তাই না? গাড়িটা আমার টাকায় কেনা, ড্রাইভার আমার বেতন দেওয়া, পেট্রোল আমার ভরা, অথচ রোডে চলছি তার ট্যাক্স আমার দেওয়া। কিন্তু আল্লাহ তাআলার ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহর। কেন? তার মানে বোঝা যায় আপনি পৃথিবীর প্রতিটা জিনিসের শেষ পর্যন্ত যদি পৌঁছে যান, সেখানে শুধু দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে ভরা, পৃথিবীর কোনো মানুষের কিছু নাই। এই যে কাঠের যে ফার্নিচারটা বানালাম আমি, বলুন তো কাঠ পৃথিবীর কোন মেশিনের সাহায্যে তৈরি করা সম্ভব? সম্ভব না। এটা গাছ থেকে ফেড়ে কাঠ হয়েছে। এই গাছের একটা প্রাণ আছে, তাই না? এটা কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন চিন্তাশীল মানুষের পক্ষে এটা সম্ভব যে একটা গাছ রোপণ করবে, তাকে প্রাণ দেবে, আস্তে আস্তে তাকে গড়ে তুলবে? সম্ভব নয়। আমি রাজমিস্ত্রি যে বিল্ডিংটা তৈরি করেছি, বিল্ডিংটা ইট দিয়ে 1 তলা 2 তলা গাঁথনি করা হয়েছে। ইট তৈরি কি দিয়ে? মাটি দিয়ে। মাটি কাঠ তৈরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 1 কোটি টাকার আমি যে গাড়িটা চাপলাম, এই যে পেট্রোলটা কার? আল্লাহ। বান্দা জানে যে মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার মালিক হবে, আর ও BMW গাড়ি কিনবে, পেট্রোলটা আগে থেকে আমি মজুদ করে রেখে দিয়েছি। হেডমাস্টার তুমি গাড়ি চাপবে, হেড মাওলানা তুমি গাড়ি চাপবে, বিডিও বাবু তুমি গাড়ি চাপবে, SDO তুমি গাড়ি চাপবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অগণিত বছর পূর্বে আমি মাটির তলাতে পেট্রোল মজুদ করে রেখে দিয়েছি। এটা আমার নিয়ামত, এছাড়া আর কারো নয়। তার মানে বোঝা যাচ্ছে আর অন্য কারোর প্রশংসা করার কোনো রাস্তা নাই। সর্ব ব্যাপারে প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটা শব্দের ব্যাখ্যা করে দিলাম। 2, তারপরে একটা শব্দ এসেছে রব, রব্বিল আলামিন। রব শব্দ এসেছে না? আচ্ছা, আল্লাহর নাম কটা? 99টা। আসলে সত্যি ওই জন্য আপনাকে বলেছি আজকে ABCD শেখাবো আপনাকে। মানে এগুলো সত্যি মানে হাস্যকর ব্যাপার। বলছে আল্লাহর নাম 99টা। আমি মমতাজুল ইসলাম,
এটা আমার মায়ের বা আব্বার রাখা, এটা আমার নাম। আচ্ছা আমি বক্তা, এটা আমার নাম না এটা আমার গুণ? হ্যাঁ, গুণ, আমার সিফাত, তাই না? আমি ডক্টর, এটা কি? আমার গুণ। আম, আম, হিমসাগর, আম আছে না হিমসাগর, হিমসাগর ওটা তার নাম, তাই না? আমটা খুব মিষ্টি, মিষ্টিটা তার নাম না তার গুণ? গুণ। আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। বোঝাতে পেরেছি? বাকি থাকলো 99টা শব্দ, তাই না? মানে থাকলো আপনার 98টা, তাই তো? আর রহমান, আর রহিম, আল মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, ইয়া জব্বার, ইয়া মুহাইমিন, ইয়া গাফফার, ইয়া আজিজ, এই যে নাম আছে না নেই? আছে। এইগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। আজিজ, ক্ষমতাশীল, অকিল, বাঁচানেওয়ালা, রহমান, দয়ালু, রহিম, অতীব দয়ালু, গফফার, ক্ষমাশীল। কি বললাম বুঝলেন না? আল্লাহর নাম আল্লাহ। এইবার আপনাকে আর একটা জিনিস বোঝাই আমি। আচ্ছা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, এই যে 99টা নাম কোরআনের দেখবেন শেষের পৃষ্ঠার দিকে লেখা আছে, আছে না? আছে। আচ্ছা, এই 99টা নামের ভিতরে এক জায়গাতেও ইয়া রব্ব, আল্লাহকে রব বলে ডাকা হয়েছে? হয়েছে না। তাহলে রব আবার এলো কোথা থেকে? এটা তো একটা প্রশ্ন জাগে। এই সব বক্তব্য কে রাখবে? এত ভেঙে ভেঙে কে বলবে? এই গতানুগতিক এলো, ও বাবারি মারি খালারে কানে হাত দিয়ে 1.5 কিলোমিটার সুর করে বাড়ি চলে গেল। ওতে কিছু জানা হলো না, শেখা হলো? কিচ্ছু শেখা হলো না, ও বেকার টাইম লস, তাই না? আমি আপনাকে কিছু শেখাতে চাইছি। তাহলে এবার এলো রব, কোথা থেকে এলো এটা? এইবার আপনাকে বলছি, এক, আল্লাহর 99টা নাম আর আল্লাহ সহ যত গুণ নামের ভিতরে রয়েছে, সিফাতি নামের, তার টোটালটাই ভরা আছে রবের ভিতরে। আপনাকে প্রমাণ করি। এই দেখুন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, আদমের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন আল্লাহ, নিজের পরিচয়ের স্বীকৃতি কি? আলাস্তু বিরব্বিকুম, আদম আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। তাহলে আল্লাহ এটা তো বলেননি যে আমি কি তোমাদের আল্লাহ নয়, এটা বলেছে না। কি বলেছে? আমি কি তোমাদের রব নয়। তাহলে পৃথিবীর সূচনাতে স্বীকৃতি নিয়েছে আমাদের কাছ থেকে কি? রব। দুই, একটা মানুষ মারা গেল, কবরে হিসাব হবে তো? কি হিসাব হবে? প্রথমে হবে মান রব্বুকা, তোমার রবকে বলো। কই এখানে বলছে না যে তোমার আল্লাহকে বলো, বলছে না। তাহলে পৃথিবীর শুরুতেও রব, শেষেও রব, তাই তো? এবার মাঝখানের পর্যায়টা বাকি আছে, তাই না? চলুন, আপনি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আপনাকে আল্লাহকে আল্লাহ বলার আগে রব বলে ডাকতে হয়েছে। তারপরে চলে যাবেন আপনি রুকুতে, রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও হলো রব। আবার আপনি রুকু থেকে উঠলেন, কি দোয়া বলতে হবে? রব্বানা লাকাল হামদ, এখানেও রব। আপনি সেজদায় চলে যাবেন, ওইখানেও গিয়ে আপনাকে বলা লাগবে সুবহানা রাব্বিয়াল আলা, এইখানেও রব। তার মানে নামাজে আল্লাহ শব্দটা যতবার ব্যবহার হয়েছে তার থেকে বেশি ব্যবহার হয়েছে রব নাম। তারপরে হয়ে গেল আপনি গুনাহ করেছেন, আপনি ভুল করেছেন, আপনি পাপ কাজ করেছেন। আল্লাহ বলছে বান্দারে, তোর পাপের কারণে তুই নামাজের পরে পড়ে যখন আমাকে ডাকবি, তখন এই বলে ডাক, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমার বাচ্চা কাচ্চা হয় না, ও রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি মা হতে পারছো না, তোমার বিবাহিত জীবন 13-14 বছরের, আমাকে আল্লাহ বলে ডেকো না, আমাকে রব বলে তুমি বাচ্চা কাচ্চা চাও। পবিত্র আল কোরআনে যত জায়গায় বান্দা আল্লাহকে ডাকার জন্য দোয়া শিখিয়েছেন, সব জায়গায় আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া রব্বানা হাবলানা ওয়া রব্বানা লা তুযি কুলুবানা ওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। যত জায়গাতে আল্লাহ বান্দাকে দোয়া করার কথা শিখিয়েছে, প্রত্যেক জায়গাতে আল্লাহ বলেছে বান্দা আমাকে যখন ডাকবি একটা নাম বলে আমাকে ডাক, রব 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 বলে যদি আমাকে ডাকিস তাহলে আমি তোর ডাকে সবার আগে সাড়া দেব। তার মানে বোঝা যাচ্ছে রবের দাম আছে, দাম আছে না? এবার আপনাকে বাংলায় বলি রব কাকে বলে? রব এখন একটা আয়াত হয়েছে সূরা ফাতিহা, 7টা আয়াত, মানে তো কঠিন ব্যাপার। আমার টাইম তো বলে দিয়েছে 10:30, 10:10 পর্যন্ত তো হয়েই গেল। একটা দুটো আয়াত যে কটায় হয় বলি, তাই না? যে কটায় হয়, আমার পরবর্তীতে কখন এলে পাশে আমাকে মনে করিয়ে দেবেন, তারপর থেকে বলবো ইনশাল্লাহ। যদি সূরা ফাতিহাটায় যদি বক্তব্য দিই তা 7টা আয়াত মোটামুটি 7টা জলসা করা যাবে। আসলে বক্তা তো আর আকাশ থেকে পড়ে না, আকাশ থেকে পড়ে না। তো আমার আপনার ভিতরেই, আপনার আমার ঘরের ছেলেই তো বক্তা। আমিও তো কোনো মায়ের পেটে ছিলাম, হ্যাঁ, আমিও তো সেই ছোটবেলাতে হাফ প্যান্ট পরে খেলাধুলো করেছি। আমি তো আকাশ থেকে পড়ে বক্তা হইনি। তার মানে বক্তার এমনি লোকের এটাই ডিফারেন্স, যে বক্তা হচ্ছে সেই যে সামান্য জিনিসকে বিশাল আকার দিয়ে মানুষকে ভাবিয়ে তুলতে পারে, এটাই ডিফারেন্স, তাই না? এটা আপনি অন্য কাউকে যদি বলেন সূরা ফাতিহাটার বাংলা শোনা, ও 10 মিনিট পরে সব শেষ করে দিয়ে আর কিছু খুঁজেই পাবে না, তাই না? জি, আমি আপনাকে রবের বাংলা বলে দিই। এক, আমার দিকে ফিরুন। ও রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি রব। বোঝাতে পেরেছি? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি কে? রব। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার স্ত্রীর, তা আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও, একটা ছেলে দাও। আপনার মা দোয়া করছে আল্লাহ আমার বৌমার একটা বেটা দাও। আপনার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বড় বেটির একটা বেটা দাও। সবাই দোয়া করছে। আপনি ইমাম সাহেবকে গিয়ে 20 টাকা চা খাইয়ে বলছেন ইমাম সাহেব আমার স্ত্রী প্রেগনেন্ট, একটু আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। ইমাম সাহেবও দোয়া করছে আল্লাহ একটা ছেলে দাও। সবাই দোয়া করছে, করছে না? সবাই করছে। কারুর একটা দোয়া কবুল হয়ে গেল। এবার আপনার ছেলে পৃথিবীতে হয়েছে, আপনার স্ত্রী পেট থেকে বার হয়ে এসেছে। আচ্ছা, আপনি দুয়ার মাঝখানে কোনোদিন এটা বলেছিলেন যে আল্লাহ আমার বেটার হাতের আঙুলগুলো যেন 10টা হয়, নাকে যেন ছিদ্র করা থাকে, নিঃশ্বাসটা নিতে হবে, পেচ্ছাপ ফেরার রাস্তাটা যেন ক্লিয়ার থাকে, ও যে কথা বলবে এই স্পিকিং পাওয়ারটা যেন ওর ভালো হয়, মাথার চুলগুলো যেন একেবারে সে লাল না হয়ে যায়, সাদা না হয়ে যায়, যেন কালো হয়, আপনার ছেলের পায়ে যেন 10টা আঙুল যেন থাকে। এই দোয়া কেউ কোনোদিন করে? কেউ করে? শুধু এতটুকুই দোয়া করে আল্লাহ আমার বেটাকে একটা বেটা দাও, আমার বৌমাকে একটা বেটি দাও, এই দোয়াই করি, তাই না? এইবার আপনাকে একটা কথা বলি। আচ্ছা, নেপালে মোবাইলে দেখেছেন, নেপালের যে ছেলে মেয়েগুলো তাদের নাকগুলো দেখবেন এরকম, কি বলে ভোতরা, কি বলে মোচা না মোচা, যাই হোক মোচা না, যাই হোক এরকম সবার, তাই না? সবার, নারী পুরুষ সবার। এখন আপনি যদি দোয়া না করেন, আপনি দোয়া করলেন ধরে নেন, আচ্ছা আপনার মেয়ের নাকটা যদি এরকম মোচা না ভোঁচা কি বলছে এইরকম যদি হয়, আচ্ছা বলুন তো কালিয়াচক এলাকার কোনো ভালো ছেলে আপনার মেয়েকে দেখে পছন্দ করবে সহজে? করবে? করবে না। নাইজেরিয়ানের ফুটবল প্লেয়ারগুলো দেখেছেন, খেলতে টেলতে আসে এলাকায় হায়ার করে, দেখেছেন
ওদের মাথার চুলগুলো কি পাখির বাসার মতো, বিনুনি গাঁথার মতো, তাই না? মেয়েদের যেমন করে ওরকম। আর কালো, একদম কুচকুচ 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 করে। আর এই রকম তাগড়া জমা লম্বা, সেই রকম ফিগার, ঠোঁটগুলো মোটা মোটা মাটির দিকে ঝোলা। কালিয়াচকের কোনো মেয়েকে যদি বলা হয় এই ছেলেটাকে বিয়ে করবে, কি বলবে? তুই কর, আমায় কেন বলতে আসছিস? এটাও বলবে, বলবে না? আল্লাহ বলে আমার নাম রব। রব কাকে বলে দেখে যা। আমি আল্লাহ যাকে নেপালে বানিয়েছি তাদের প্রত্যেকের নাকগুলো ভোঁতরা। নাইজেরিয়ানের মাটিতে যাকে বানিয়েছি সবার মাথার চুলগুলো পাখির বাসার মতো। আর কালো কুচকুচে দেখতে নারী পুরুষ সবার ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা। আর সেই রকম তাদের চেহারা, তাদেরকে দেখে পশ্চিম বাংলার কালিয়াচকের মেয়ে পছন্দ করবে না। আর তোমার বেটির নাকটা যদি নেপালিদের মতো হয় তাহলে তোমার ভালো ছেলে কেউ পছন্দ করবে না। আল্লাহ বলে আমার নাম রব। নেপালে যাকে বানিয়েছি নেপালিদের মতো করে, নাইজেরিয়ানে যাকে বানিয়েছি নাইজেরিয়ানদের মতো করে, যাদেরকে বানিয়েছি পশ্চিম বাংলার কালিয়াচকে সবার নাক উঁচু, সবার মাথার চুল যেমন তোমার বেটারটাও তেমন। আমার নাম হলো রব। তুমি চাইবে না, তোমার বেটার ব্যাপারে কিছু তুমি বলবে না। আল্লাহ আঙুল দাও, পেচ্ছাপ করার রাস্তা দাও। আল্লাহ দাঁত দাও সাদা সাদা, নাইজেরিয়ানদের মতো চোখ দিও না, চুল দিও না। আল্লাহ বলছে বান্দা চাইবি না, তবুও এটা আমি জানি কালিয়াচকে ওর মায়ের পেট থেকে ওকে বার করব। এখানে আর 5 জনার যেমন দেখতে, তোর বেটা বেটিরও তেমন দেখতে। আমার নাম হলো রব। আমার নাম রব। রব যদি বলতে লাগি এখন সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি রব কাকে বলে। এই আচ্ছা, আপনাদের মেয়েদের যখন পেটে বাচ্চা চলে আসে আপনার স্ত্রীর, তখন আপনি কি করেন? গরিব মানুষ হলে সে বন্ধু বান্ধবকে বলে রাখে, হ্যালো সাইফুল, ডাক্তার তো ডেট দিয়েছে 25 তারিখে আমার স্ত্রীর ডেট আছে, টাকা পয়সা তো হাতে কিছু নেই, তা কিছু টাকা পয়সা ধার দিস ভাই। তা বলছে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তা কালিয়াচক কোনো হাসপাতালে নিয়ে যাবেন বা মালদাতে, একটা গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার রেখে দিয়েছেন, রাত বেরাত কখন কি হয় ফোন করতে হবে। তা আপনি গাড়ির ড্রাইভারও বলেছে ঠিক আছে অসুবিধা নেই। আপনার শাশুড়িকে ফোন করে বলছেন, হ্যালো আম্মু, আমার মা তো অসুস্থ, যেতে পারবে না, হাসপাতালে থাকতে পারবে না, বাবা নার্সিং হোমে, তা আপনি একটু রেডি হয়ে থাকবেন, সাবিনার তো ডেট দিয়েছে 25 তারিখে, ওই দিন যেতে হবে। তা ভালো, 25 তারিখেই আপনার স্ত্রীর বেদনা শুরু হয়েছে, আপনি ওকে গাড়িওয়ালাকে গাড়ি করে নিয়ে মালদায় চলে গেলেন সদর হাসপাতালে। মাইক অ্যানাউন্স করা হচ্ছে, বাবুর বোনার আব্দুল্লাহকে আপনি দেখা করুন এত নম্বর ওয়ার্ডে, আপনার স্ত্রীর বেটা ছেলে হয়েছে। ও তখন বকল বাজাতে বাজাতে ছুটছে, ছেলে হয়েছে বলে কথা, ছুটছে। ছুটেই গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল, নাসেরা কোলে তুলে নিল, আয়ারা কোলে তুলে নিল, ওর নানি কোলে তুলে নিল, আরো আত্মীয় স্বজন তারা সব কোলে করে নিল, ওর মা নিজে কোলে তুলে নিল। ওকে মাটিতে ফেলতে দেয় না, দেয়? দেয় না। ঠিক তেমন আপনার বাড়িতে দেখবেন যাদের বাড়িতে গায়ে গরু আছে, এই গরুরও কিন্তু পেটে বাচ্চা থাকে, থাকে না? একটা মেয়ে তার পেটে বাচ্চা যতদিন রাখে, একটা গরু তার পেটে ততদিন বাচ্চা রাখে। কি বললাম বুঝলেন? আপনি এই পৌষ মাসের কোন কোন শীতে দুতলার উপরে শুয়ে আছেন, আমি রব দেখাচ্ছি আপনাকে, দুতলার উপরে শুয়ে আছেন, আপনার প্রেগনেন্ট যে গরুটা ছিল ওর পেটে যন্ত্রণা শুরু হয়েছে, ওর ব্যথা শুরু হয়ে গেছে, ও রাত 2টো বাজে, আপনি তো ঘুমাচ্ছেন নাক ডাকিয়ে, ও তখন গোয়াল ঘরে একবার উঠছে একবার বসছে, অক্লান্ত পরিশ্রমের পরে নিজে রস করে মাটিতে শুয়ে পড়ে তার বাচ্চা জন্ম দিয়েই দিয়েছে। অনেক সময় ছাগল গরু একা একা গোয়াল ঘরে বাচ্চা জন্ম দেয় না, কেউ না থাকলে? হয় কি হয় না? হয়। বাচ্চা জন্ম দেওয়ার পরে গাভীর চোখ দিয়ে পানি পড়ছে, আর গাভী তার বাচ্চাকে বলছে, বাবু তোর নানিও নেই, তোর দাদিও নেই, আদর করার মতো কেউ নেই তোর, কে তোকে কোলে তুলে নেবে? কনকনে শীত, বাচ্চাটা মায়ের পেট থেকে এসেছে, গায়ে সব লালা ভর্তি,
রক্ত ভর্তি, কে পরিষ্কার করাবে? গাভী তখন, মা তো জিভ দিয়ে চ্যাট 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 করে চাটছে, চেটে তার বাচ্চার গা পরিষ্কার করে চেটে দিল। রব দেখাচ্ছি আপনাকে। এবারে বাচ্চাটা আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে ওর মাকে বলছে, মা খুব কষ্ট করে পৃথিবীতে এলাম, বার হতে খুব কষ্ট হয়েছে, একটু দুধ হলে ভালো হতো না, গরম গরম। তখন গাভী বলছে আস্তে আস্তে করে, ওর উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার ওর মা বলছে, আবার ওঠ, দ্বিতীয়বার আবার ট্রাই কর। দ্বিতীয়বার আবার উঠেছে, উঠে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার গাভী তার বাচ্চাকে বলছে, আবার ওঠ, আবার চেষ্টা কর। চেষ্টা করেছে, তৃতীয়বার উঠে কাঁপছে আর বলছে, মা দুধ কোন দিকে বলো? বলছে পিছনের দিকে যা, দেখ পিছনের দিকে দেখ, আমার পেটের তলায় বাঁট ঝুলছে, বাঁটে গিয়ে মুখ লাগা। মুখ লাগাচ্ছে, গিয়ে চুষছে দুধ। বাচ্চা তো দুধ আসছে না ঠিকঠাক। তখন বাচ্চাটা আবার বলছে, মা কই দুধ আসছে না যে? গাভী তখন বলছে, পাগল, প্রথম মা হয়েছি আমি, দুধের রাস্তা ক্লিয়ার নেই। এক কাজ কর, তুই মাঝে সাঝে চুষবি আর এইরকম করে করে গুঁতো মারবি আমার বাঁটে। গাভী মারে, গাভীর বাচ্চা দেখবেন দুধ চকচক করে চুষছে আর এইরকম করে গুঁতো মারছে, মারছে না? ছাগল মারে। কে শেখালো? কে? রব। কে বলে দিল? হ্যাঁ, কে তাকে শিখিয়ে দিল যে এইভাবে এইরকম ভাবে পাঞ্চিং করলে দুধ বেশি করে বার হবে? কে বলে দিল? আল্লাহু আকবার। হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বার হয়, তার মাকে বলে, মা প্রথমে একটু সুইমিং পুলে ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে বড় কোনো পুকুরে গিয়ে লাফ মারবো। এরকম কোনো ব্যাপার আছে? আছে না। ও জন্মের পরই এমনিতে পুকুরে নেমে যাচ্ছে, গিয়ে সাঁতার কাটতে শিখে যাচ্ছে। কে বলে দিল এটা ওকে? কে? রব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, আমার নাম রব। যেখানে যার যেমন ভাবে প্রয়োজন, আমি আল্লাহ ঠিক তেমন করেই সেটিং করে দিয়েছি। এখানে কেউ দার্জিলিং এ বেড়াতে গেছেন? দার্জিলিং বেড়াতে কেউ গেছেন? কেউ নেই এখানে দার্জিলিং বেড়াতে যাবার। আসে, হয়তো ভয়ে হাত তুলছে না, যে কি জিজ্ঞেস করবে তা ঠিক নাই, ঘোড়ার ডিম, লাস্টে বিপদে পড়ে যাব। তা আমি অনেক জায়গায় যাই বেড়াতে, আমি যে শুধু বক্তব্যই রাখি তাই নয়। গত বছরে দার্জিলিং গেলাম, সুন্দরবন গেলাম, গ্যাংটক, বিভিন্ন জায়গা, সারা ভারতবর্ষের যত জায়গা আছে সব ঘুরে নিয়েছি। কোনো জায়গার বাদ নেই মনে হয়, দুই এক জায়গা হতে পারে। এদিকে দুবাই, এদিকে বাংলাদেশ, এদিকে সৌদি আরব, অনেক জায়গা, ওমানে গেছি, অনেক জায়গায় ঘুরেছি ভারত এবং ভারতের বাইরে। তা আমি দার্জিলিং এ গেলাম। দার্জিলিং এ গিয়ে দেখছি যে এখানকার কুকুরগুলোর গায়ের লোম এক বিঘা করে বড়, এক বিঘা করে বড়। তা মনে মনে ভাবছে, কি ব্যাপার, এখানকার কুকুরগুলোর গায়ের লোম বড়, অথচ কালিয়া চকের খুব ছোট ছোট কেন? তখন বুঝতে পেরেছি, আল্লাহ তোমার নাম রব। এখানে বরফ পড়ে মাঝে সাঝে, ওই জন্যে কুকুরগুলো কোথায় থাকবে এটা পৃথিবীর কেউ চিন্তা ভাবনা করেনি। ওই জন্য আল্লাহ তুমি আগে থেকে এদের গায়ে কম্বল সেটিং করে তবে এদেরকে পাঠিয়েছো দার্জিলিং এ। আল্লাহু আকবার। এরপরেও আপনি আল্লাহকে চিনতে পারছেন না? রব, এটার যদি ব্যাখ্যা করা যায় তাহলে আর শেষ হবে না। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা বান্দা সব আমার, আর আমি হলাম তোদের রব। আর আলামিন, আর অসংখ্য জগতের মালিক আমি আল্লাহ। অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। তারপরের আয়াতটা কি? আর রহমানির রহিম। রহমান মানে কি? রহমান মানে জানেন না কি? শুধু এরকম করে মাথা লাড়ছে, বলতে পারছে না। দয়ালু। হ্যাঁ, রহমান মানে দয়ালু, আর রহিম মানে রহিম মানেও দয়ালু, তাই না? তা দুটো দয়ালু এক জায়গায় আনা হলো কেন?
এখানে সত্যি আল্লাহর কোরআন বোঝা বড় মুশকিল। আমি আপনাদের শেরশাহী মাদ্রাসায় প্রত্যেক বছরে 50,000 টাকা দান করি, ধরে নেন, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। তা 50,000 টাকা আমি দান করি, মানুষ আমাকে কি বলবে? দানি, তাই না? আর আমার পাশে যে বসে আছে এ প্রত্যেক বছরে ওই মাদ্রাসায় 5 লাখ টাকা দান করে, মানুষ কি বলবে? দাতা। আর এনার পিছনে যে মানুষটি বসে আছেন উনি প্রত্যেক বছরে 1 কোটি টাকা দেয়, ওনাকে লোক কি বলবেন? দানবীর, তাই না? বলে না? শিক্ষিত মানুষরা জানেন হাজী মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? হ্যাঁ, দানবীর। তার মানে যার দান বেসুমার। তার মানে আমি দিলাম 50,000, আমি হলাম দানি। ও দিল 5 লাখ, ও হচ্ছে দাতা। আর উনি দিলেন 1 কোটি, উনি হলেন দানবীর। রহমান মানে দয়া, আর রহিম মানেও দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমান, রহমান যে দয়াটা, এটা হচ্ছে বেসুমার দয়া, যার দয়ার কোনো শেষ নাই। এমন এক রকম ভাবে তিনি দয়া করেন, তার বিনিময়ে কিছু চাই না। আচ্ছা, এইবার আপনাদেরকে কয়েকটা কথা বলি, আল্লাহর দয়া কতটা। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ভারতবর্ষের ঐতিহ্যবাহী একটি মসজিদ, তার নাম বাবরি মসজিদ, এটা এখনো আছে নাকি? ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে। ওই তো 22শে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান, ওখানে মন্দির, রাম মন্দির স্থাপন হয়েছে, তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান 22 তারিখে। যাই হোক, ওইসব ইতিহাস আমি বলছি না, আমি বলছি যে যারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে, আচ্ছা বলুন তো এরা ভালো লোক না খারাপ লোক? খারাপের পক্ষে কারা? আপনারা সবাই, তাই না? আর যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে তখন ভারতবর্ষের মুসলিমরা, প্রাণপ্রিয় মুসলিম যারা, তারা কিন্তু দোয়া করেছে। দোয়া করেনি যে আল্লাহ যারা মসজিদ ভেঙেছে তুমি তাদের কঠিন সাজা দাও? দোয়া করেনি? করেছে। নাম্বার 2, আপনারা এখন ইদানিং দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসা, যেটা প্রথম কিবলা যে মসজিদটা ছিল, ওই মসজিদ জেরুজালেমের আপনার কি বলে ইসরায়েলের ইহুদিরা মসজিদটা দখল করে নেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং ফিলিস্তিনিদের মা বোনদের উপর অত্যাচার, ফিলিস্তিনিদের উপরে নির্যাতন চালাচ্ছে ইসরায়েলের ইহুদিরা, তাই না? মুসলমানরা দোয়া করছে কি করছে না? করছে কি করছে না? আপনারা ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনের পক্ষে, তাই না? আচ্ছা, এইবার বলুন রুজির মালিক কে? আল্লাহ। অক্সিজেন, এটার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ এত দোয়া করা লাগবে কেন? আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিচ্ছে, আল্লাহ 10 মিনিটের জন্য ইসরায়েলে অক্সিজেনটা বন্ধ করে দিলেই তো হয়ে গেল, সব তো শেষ। শেষ না? আল্লাহ যে রুজি রুজি ওদের বন্ধ করে দেয়, তা ওরা আর কেউ বাঁচবে? বাঁচতে পারবে? তাহলে এত মানুষের দোয়া করা প্রয়োজন ছিল না? ছিল। আল্লাহ বলে আমার নাম রহমান, আমি দয়া করি, তার বিনিময়ে কিছু চাই না, এমনিতেই দয়া করি। মসজিদ ভেঙে দিবি তবুও তোকে অক্সিজেন দেবো, মাদ্রাসা আগুন লাগিয়ে দিবি তবুও তোকে অক্সিজেন দেবো আমি আল্লাহ। নামাজ পড়বি না তবুও তোর জমিতে বৃষ্টি হবে। আল্লাহ বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। চৈত্র মাস চলে যাবে, বৈশাখ মাস চলে যাবে, জ্যৈষ্ঠ মাস চলে যাবে, আষাঢ় মাস যখন পড়বে আমি আল্লাহ আসমানকে বলে দেব মুষলধারে আসমান তুই বৃষ্টি বর্ষণ কর। কালিয়াচকের চাষিরা তারা মাঠে চলে যাবে, মাঠে নাঙল লাগাবে, আর আমি আল্লাহ তোর জমিতে ধান উৎপন্ন করে তোমার বাড়িতে সোনার ধান পৌঁছে দেব। বেনামাজি নামাজ পড়বে না, তোর জমিতে বৃষ্টি হবে। তুমি রোজা রাখবে না, তোমার জমিতেও
জমিতেও বৃষ্টি হবে। তুমি আল্লাহর দুশমন, তোমার জমিতেও বৃষ্টি হবে। আমার নাম হচ্ছে রহমান। আমি এমন দয়া করি, পৃথিবীর কোন প্রাণী, পৃথিবীর কোন জিনিস আমার দয়া থেকে কোনদিন বঞ্চিত হবে না। আল্লাহ দয়া থেকে কেউ বঞ্চিত হবে? রহমান দয়ালু। যে নামাজ পড়ে না ও দেখবেন প্রত্যেকদিন বিরিয়ানি চালিয়ে যাচ্ছে। যে আল্লাহর সঙ্গে দুশ্মনী করে তারও দেখবেন 10 তলা বাড়ি। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে আল্লাহ দয়া করে, বিনিময় কিছু চাই না। আর রহিম খাসাতান ইয়াউমাল কিয়ামত, আর রহিম যে দয়াটা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুমাত্র কিয়ামতের দিনে। ওই জন্য আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যখন নামাজে দোয়া করবেন তখন একটা কথা বলবেন। মেয়েরাও ভালো করে শুনে রেখে দেন, নামাজে যখন দোয়া করবেন একটা কথা বলবেন যে আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে যা করছো করছো, আখেরাতে যেন তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করে দিও না। আর আখেরাতে যদি কোনো মানুষের উপরে আল্লাহর দয়া হয়ে যায়, তাহলে তার থাকার জায়গা জান্নাত। তারপরে আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। কিয়ামতের দিবসটা যে কেমন হবে এটা আপনাকে বলে বোঝানো যাবে না। মানে আমি অনেক সময় আবেগে বলতে পারি না, মানে বলতে গেলে মন খারাপ হয়ে যায়। কিয়ামতের দিবসের বর্ণনা আল্লাহ যেভাবে দিয়েছে কোরআনে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন হাদিসের ভিতরে কিয়ামতের বর্ণনা দিয়েছেন, এটা যদি একটা একটা করে নিখুঁতভাবে যদি মানে আলোচনা পর্যালোচনা যদি করা যায়, তা কঠিন হৃদয়ের মানুষ হলেও তার অন্তর গলে যাবে। जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। কারণ অন্তর যদি পাথর হয়ে যায় তার কিছু হবে না, কিন্তু যার ভিতরে ঈমান বলে কিছু আছে তার মন গলে যাবে। আপনারা জানেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন। বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে এই ভূমিকম্পটা মূল মাটি থেকে 8000 ফুট নিচেতে এই ভূমিকম্পের উৎপত্তি। কি বললাম বুঝলেন? আমি কলম পত্রিকা থেকে আপনাকে বলছি, একদম কারেন্ট কথা। মূল উৎপত্তি কোথায়? মাটি থেকে 8000 ফুট নিচে। এই 8000 ফুট নিচে যারা বসে আছেন, বিনীত অনুরোধ আপনি আমার দিকে তাকান। কিয়ামতের বর্ণনাটা আপনাকে বলছি, দেখুন। মায়েরা যারা আছেন দয়া করে বলছি ডিস্টার্ব করিয়েন না, আপনি আমার দিকে অ্যাক্টিভ হন। কিয়ামতের বর্ণনা। সেই দিন এই উপরে কারা চিল্লামিল্লি করছে? কারা? এই উপরে স্কুলের উপরে কারা আছেন ভাই? খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে। এত সুন্দর একটা পরিবেশ নষ্ট হয়ে যাবে? জানতো আপনি? জানতো? এত সুন্দর একটা পরিবেশ নষ্ট করিয়েন না। খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে, খাওয়া দাওয়া হোক, অসুবিধা কি আছে? এত সুন্দর একটা পরিবেশ এই বছরের, আমি তো বলবো যত জলসা করেছি আজকে শ্রেষ্ঠ পরিবেশ এটা, আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না। যাই হোক, মানে কিয়ামতের বর্ণনা দিচ্ছিলাম। তা ওই আপনার তুরস্কে যে ভূমিকম্পটা, মাটি থেকে কত ফুট নিচে বললাম? 8000 ফুট। মূল ভূমিকম্প 8000 ফুট নিচে। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো থর 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 করে কাঁপতে কাঁপতে সব ধূলিসাৎ হয়ে গেল। দেখেছেন? অজস্র মানুষ মারা গেল, অজস্র গৃহপালিত পশু সব শেষ হয়ে গেল। দেখেছেন না? দেখেছেন? এটা দুনিয়ার ভূমিকম্প। আর কিয়ামতের দিনের ভূমিকম্প আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প হবে এত ভয়ঙ্কর ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাটির তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার।
ঢালাই মেশিন দেখেছেন? বাড়ি পাথর সিমেন্ট দিয়ে এইরকম ভাবে ঘোরানো হয়, হয় না? উপরের মাল নিচে, নিচের মাল উপরে। ঠিক তেমন কিয়ামতের দিনের ভূমিকম্পটা এইরকম ভাবে হবে। শুধু এই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের বর্ণনা দিতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন আমলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এইদিকে ফিরুন, একটা জিনিস আপনাকে দেখাই। শিক্ষিত মানুষের পরিবেশ তো। এই যে ছেলেটা এখানে আছে, একে যদি আমি একটা এখন ঘুষি যদি মারি, আর এই ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি সেলসিয়াস যদি এই ঘুষিটার ক্ষমতা যদি হয়, এক কথায় সাধারণ ভাষায় বুঝুন, আমার এই ঘুষিটা যদি 50 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে এ বাঁচবে। আমার এই ঘুষির ওজন যদি 52 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, এ নাও বাঁচতে পারে। পৃথিবীতে নারী পুরুষ দুটো লিঙ্গ, চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা, যে আমার এই ঘুষিটা যদি আমি কোনো মেয়ের বুকে বা মেয়ের পিঠে বা কোনো মেয়ের হাতে যদি মারি, আর সেই ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, তবু একটা মেয়ে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, তার কোনো অসুবিধা হবে না। তার মানে পুরুষের থেকে নারী বেশি সহ্য ক্ষমতা রাখে, তাই না? ওই জন্য অনেক মেয়েরা স্বামীর কাছে গরুর মতো মার খাচ্ছে, তবুও টিকে আছে। মানে ওটা আল্লাহর পক্ষ থেকে, ওদের সহ্য ক্ষমতা বেশি। এটা চিকিৎসা বিজ্ঞানীরাও বলছে। কি বলছে? যে একটা মেয়ের নরমালে বাচ্চা হওয়ার যে কষ্ট, এই কষ্টটা 56 ডিগ্রি পর্যন্ত এর তীব্রতা থাকে। এই কষ্টটা যদি পুরুষ মানুষের হতো, অর্থাৎ এই বাচ্চা হওয়ার সিস্টেম যদি কোনো কারণে পুরুষ মানুষের যদি হতো, তাহলে 100টার ভিতরে 82 থেকে 83টা পুরুষ মানুষ মারা যেত। কি বললাম বুঝতে পারছেন? এটা হাদিসের কথা হয়, এটা আমি অন্য বইয়ে পড়ে আপনাকে গবেষণা করে বললাম। তার মানে পুরুষের থেকে নারীর ক্ষমতা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দৃশ্য বলতে গিয়ে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত। সেদিন একজন মা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে এমনিতেই। এটা আল্লাহ কোরআনে সূরা হজের ভিতরে বলছেন, নিচের দিক দিয়ে তার বাচ্চা এমনিতেই পড়ে যাবে, ও বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কিভাবে হলো। আল্লাহু আকবার। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একজন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করায় যে মা, এই রকম বাচ্চা তার মায়ের আঁচল ধরে কিয়ামতের দিনে টেনে বলবে, মা খুব পিপাসা লেগেছে, একটু দুধ পান করাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। 2, 3 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন মানুষকে দেখতে পাওয়া যাবে, মানুষ যেন সব মাতাল। আল্লাহ তারপরে আবার বলছেন, ওমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে থরথর 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 করে কাঁপবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, পুরুষ উলঙ্গ অবস্থায়, খাতনা বিহীন অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, নারীও উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, নারী যদি উলঙ্গ হয়ে থাকে, পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে, তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না আর নারী পুরুষের দিকে দেখবে না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা দেখনা তো বহুত দূর কি বাত হ্যায়,
আয়েশা দেখা তো অনেক দূরের কথা, একটা নারী যে সেদিন উলঙ্গ হয়ে থাকবে এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ হয়ে আছি। কিসের কারণে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আল্লাহর কঠিন আযাবের কারণে। এই কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ। তারপরে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, এই তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এই সব কথা আমি খুলে বললে অসুবিধা হতে পারে, যদি এটা গ্রাম্য কোনো জলসা নয়, এখানে প্রত্যেক কোয়ালিটির মানুষ আছেন। তারপরেও আমি স্পষ্টভাবে একটা কথা বলে দিচ্ছি, সূরা ফাতিহার এই আয়াতটা খুব চিন্তা ভাবনা করবেন। এক, আল্লাহ তাআলা বলছেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। এ কথা বলছে কে? বান্দা। বান্দা বলছে, কে? বান্দা। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত সর্বক্ষেত্রে করা লাগবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর যত প্রকার সাহায্য চাওয়া লাগবে কার জন্যে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়েও আমরা সাহায্য চাই না? চাই। কত মাজারে, কত গাছতলায়, বাঁশতলায়, কত বাবা, কত পীর ফকির, এদের কাছে চাইতে যায় না? মেয়েরা বেশি যায়, তত বুঝে কম। বুঝে কম নয়, ওদেরই সব থেকে বুদ্ধি বেশি। হ্যাঁ, ওরা করে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যাবে? শিরক। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, একটা লোক নামাজ পড়ে না, লোকটা জাহান্নাম যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম থাকবে না। ও কলেমা ছিল, এই কারণে বিশ্বাস, এই কারণে জাহান্নাম থেকে পরিত্রাণ কোনো না কোনো একদিন পাবে। একটা লোক সুদ খেয়েছে, এটা কাবিরা পাপ, ও জাহান্নাম যেতে পারে, তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপীটা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে, কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। কে সে? শিরক। যে শিরক করেছে সে। বিনীত অনুরোধ, যাবতীয় ব্যাপারে খৈরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। মেয়েরা যারা বসে আছেন, কয়েকটা ছোটখাটো শিরক আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, বলবো? হ্যাঁ, কয়েকটা ছোটখাটো শিরক বলে দিই। এক, কথার মাধ্যমে শিরক। ভাই কেমন আছেন? তা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, বলে না? মেয়েরা ভালো করে শুনুন, কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, তা বলছে আল্লাহর রহমতে, আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা বলুন তো, আমার বাড়ি কলকাতা, আপনার বাড়ি কালিয়াচক, আপনাকে আমি চিনি? তা আপনার জন্য দোয়া করেছি জীবনেও? জীবনেও তো করিনি। এই কথা বলা শিরক, চলবে না। কারণ তার মানে এখানে মাঝখানে একটা গ্যাপিং আছে, সেটা হচ্ছে এই যে আমি যদি দোয়া না করতাম আল্লাহ দয়া করতেন না। কি বললাম বুঝলেন? ওই জন্য যখনই আপনাকে যে অবস্থাতেই যে ব্যক্তি জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। দুই, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে সাহায্য না। অনেকজন আবার এই কথা বলে, মৌলভী সাহেব ডাইরেক্ট কি আর গাছে ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়, বলে না? বলে। আমি মমতাজুল ইসলাম বলছি, আমাদের দুনিয়াতে তো ডাল ছাড়াও অনেক গাছ আছে, নারকেল গাছ আছে, সুপারির গাছ আছে, আছে না? হ্যাঁ, তা আমরা ওই গাছে ওঠার চেষ্টা করব, ডালওয়ালা গাছে উঠবো না ইনশাল্লাহ। কি বললাম বুঝলেন? ডালওয়ালা গাছে উঠলেই কে বিপদ, মারাত্মক বিপদ। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে রাখছি। এক, আচ্ছা বাড়িতে বাচ্চাকে সব থেকে বেশি মারে কে? বলুন তো। মাই বেশি মারে, ঠিক বলেছেন, মাই বেশি মারে। আচ্ছা মা সব থেকে বেশি মারে,
তাই বলে কি মা বাচ্চার সব থেকে শত্রু না সব থেকে আপন? সব থেকে আপন। সকাল 10টাতে একটা বাচ্চা ছেলেকে মা 2 চড় মেরেছে, বিয়াদব, স্কুলে যাসনি, খুব মেরেছে। তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে 3-4 বছর বয়স বা 2 বছর 2.5 বছর বাচ্চা ছেলে, একদমই দুষ্টুমি করেছে, তা মা মেরেছে। তা ওর দাদির কাছে ঘুরছে আর কি, মায়ের উপরে অভিমান করে বলছে তোমার কাছে যাব না। নিয়ে যখন খুব দুধের টান লেগেছে আর কি, বাচ্চা তো দুধের প্রয়োজন, তখন ওর দাদিকে বলছে দাদি একটু দুধের ব্যবস্থা কর না। ওর দাদি তখন বলছে আমি কোথায় দুধ পাবো রে, আমি তো তোর দাদি, তুই তো মায়ের কাছে যা। বলছে না, ওরি বাবা, গেলে আবার মারবে। ভালো করে বুঝবেন। এখন ওর মা ব্যাপারটা সব শুনছে এবং দেখছে। লাস্টে ওর দাদি গিয়ে বলছে বৌমা বাচ্চাটাকে এরকম করো না, একটু দুধ দাও না। আচ্ছা বলুন, বাচ্চা যদি ভয়ে তার মায়ের কাছে না গিয়ে দাদির মাধ্যমে যদি মায়ের কাছে দুধ চায়, অরিজিনাল যদি মা হয়, অরিজিনাল, তাহলে সে ব্যাপারটায় দুঃখ পাবে না আনন্দ পাবে? দুঃখ পাবে। সে বাচ্চাকে কোলে ধরে নিয়ে বলবে আব্বু তুই একটু বদমাইশি করেছিলিস বলে তোকে একটু মারলাম, আর তুই দাদির কাছে গেলি দুধ চাইতি, আহারে আমার কাছে এলি না। তার মানে অরিজিনাল মা হলে তার অন্তর কেঁপে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন আমাদেরকে খুব বেশি ভালোবাসেন। মাঝে সাঝে ছোটখাটো বিপদ আপদ দেন, দেন না? দেন। তা মাঝে সাঝে ছোটখাটো বিপদ আপদ হয়, তাই বলে আমরা কি ভাবি এটা আমাদের জন্য বড় বিপদ না আমাদের পরীক্ষা? পরীক্ষা হতে পারে, তাই না? হ্যাঁ, আবার এরকমও হয় বান্দাকে ছোটখাটো বিপদ দিলে তার গোনাগুলো কি মাফ করা হয়। ছোটখাটো বিপদ 2-3 দিন ডাক্তার দেখিয়ে যখন হচ্ছে না, তখন দেখছি বড় দিশি মোড়ক কিনে নিয়ে মালদায় মাজারে ছুটছে। ছুটছে না? এটা হারাম, শিরক। এটা কি হারাম, শিরক। যতই বিপদ আপনার হোক, কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। 13-14 বছর বিয়ে করেছেন, মা হতে পারেননি, কোন তাবিজ কবজ গাছ গাছড়া কোন কেউ আপনার কোন উপকার করতে পারে না। বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ। মুর্শিদাবাদ জেলাতে আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম, আপনি আজকে রাতের বেলা গিয়ে ট্রেনে করে দেখে আসতে পারেন, মিথ্যা কি সত্য। আপনার লালগোলা স্টেশন ঢোকার আগে শিয়ালদার দিকের যেতে একটা স্টেশন আছে, তার নাম পীরতলা আছে, পীরতলা। আজ থেকে 10 বছর আগে ওখানে জলসা করতে গেছি, তখন আমার দাড়ি টাড়ি বেশি খুব ভালো ওঠেনি আর কি, মোটামুটি উঠছে 10-15 বছর আগে। তখন মাদ্রাসায় মানে পড়ছি আর নয় পড়ে এলাম, কিছু একটা হবে, যাই হোক। তা আমাকে ভোরবেলাতে, তখন গাড়ি টাড়ি ছিল না, আমাকে ট্রেন ধরাতে আসছে। তা আমাকে যিনি ট্রেন ধরাতে আসছেন উনি আমাকে বলছেন, সোশ্যাল মিডিয়াতে এটা অনেকবার বলেছি তারপরেও বলছি, ট্রেন ধরাতে আসছেন, তো উনি বলছেন হুজুর পীর দেখেছেন? না, পীর তো দেখিনি, পীর আমি কোনোদিন সত্যি কথা বলতে দেখিনি। তা বলছে আমাদের এখানে একটা জ্যান্ত পীর আছে, আপনি দেখবেন? বলছে আলহামদুলিল্লাহ, জীবনে একটা স্বাদ মিটে যাবে। নিয়ে গাড়িটা দাঁড় করালো, তখন ওই ফজরের পরে সূর্য উঠছে আর কি। তা আমি দরজায় দাঁড়ালাম মেন গেটে। তা গেটম্যান আমাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার। আমি বললাম একটু বাবার সাথে দেখা করব। গেলাম আস্তে আস্তে করে, বাবা দেখছি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি যান, কালকে গিয়ে দেখে আসতে পারবেন সত্য মিথ্যা, কালকেই যান। বাবা দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তা বাবা তো জানে না যে কি চিজ ঢুকছে এর ভিতরে, ও তো জানে না। ও আমাকে বলছে যে কি চাই। আমি তখন বলে দিয়েছি কি পাওয়া যায়, কি পাওয়া যায় এখানে। তখন বাবা বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। বললাম বাহ, এরকম দরবারই তো আমি খুঁজছিলাম মনে মনে। ভালো করে বুঝবেন, দেখছি এরকম সাইজের সব মানে মোরগ, এরকম সাইজের খাসি সব বাঁধা আছে, মানে মানতের। কি বললাম বুঝলেন? মানতের আছে ওগুলো। এদিকে বেরোন। নিয়ে আর একটা বটের গাছ আছে, বট গাছ বুঝেন তো? এই বট গাছে দেখছি এরকম সাইজের সব ইট ঝোলানো, সব ইট। তো বাবাকে বলছি বাবা এই বট গাছের ইটের ব্যাপারটা ঠিক বুঝলাম না, এটা কি? তা বলছে যাদের বইদের বাচ্চা কাচ্চা হয় না, তারা যদি এই বট গাছে যদি ইট বাঁধে,
তা গাছ এই ইটের কারণে যত ভারী হবে ওর বইয়ের পেটও তত ভারী হবে। ও বাবা, যত বাচ্চা এই বট গাছই আছে, মনে মনে ভাবছি। তা ভালো, তা আমি বলছি বাবা তাহলে সব যখন আপনি করে দিতে পারছেন, আমার একটা ছোট প্রবলেম আছে, একটু সলভ করে দেন। বলছি কি প্রবলেম বলুন। কোন আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না, সবার মনের বাসনা পূরণ হয়। তো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন বদমায়েশ হয়। আমার বাপের আমি এক বেটা, আমার মায়ের 4 বেটির পরে আমি একা। কি বললাম বুঝলেন? তা আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার আব্বা, আমার আজও মনে আছে, দড়ি বেঁধে হাতে করে ট্রেনে পর্যন্ত তুলে নিয়ে গেছে, বলছে তোকে মাদ্রাসা ছাড়া জব্দ করা যাবে না। সেই ছেলে আমি, আজকে আল্লাহ কবুল করেছে তো এখানে এসেছি। যাই হোক, তা আমি বললাম যে তখন সেই চিটফান্ডের টাকা সব তছনছ হয়ে গেছে। তাই বললাম যে বাবা আমি একটা ছোট্ট এই এমপিএস না কি বলে এই কোম্পানির একটা এজেন্ট, মিথ্যা কথাই বললাম। তা আমার প্রায় 15-16 লাখ টাকা মতো ঝাড়িং হয়ে গেছে। তা কাস্টমারদের চাপে বাড়ি ঢুকতে পারছি না, প্রায় আজকে 6-8 মাস হবে। যদি টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি লোকগুলোকে দিয়ে দিতাম। তো বলছে টাকা পাওয়া যাবে না, যে পাক্কা চিটার, পাক্কা চিটার। মুর্শিদাবাদে বসে তুমি মালদার বইয়ের ছেলে করে দিতে পারছো, হ্যাঁ? মুর্শিদাবাদের মাজার করে তুমি বিহারের মেয়ে ছেলের পেটে বাচ্চা এনে দিতে পারছো, সব করে দিতে পারছো, আর আমার এই সামান্য ব্যাপার করে দিতে পারছো না। এই কাজী নজরুলের একটা কবিতা, আমি তো নজরুল ভক্ত লোক। কাজী নজরুল বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? পীর ফকির তাদের কথা যদি সত্য হবে তা তারা কেন মাজার করে চিটারি করছে, বসে আছে কেন? তার মানে বোঝা যায় সর্বক্ষেত্রে সর্ববিষয়ের ক্ষমতা চাওয়া পাওয়া কার হাতে? জোরে বলুন, আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। শিরক, লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদুলি, গাছের শিকড়, এটা ওটা কোমরে বাঁধা, গলায় ঝোলানো, সব শিরক। মায়েরা যারা বসে আছেন ভালো করে জেনে রেখে দেন, বাচ্চা ছেলেটা যখন রাস্তায় বার করছে, 3-4 মাসের বাচ্চা, তখন দেখছি এরকম হাঁড়ির তলার কালি নিয়ে এইখানে এইরকম করে টিপ দিয়ে দিচ্ছে। আপনাদের দিকে দেয় মেয়েরা? শিরক, চলবে না। এইটা দোবার কারণে ও মনে মনে ভাবে যে আমার ছেলের আর নজর টজর লাগবে না, তাই না? এটা কি শিরক? চলবে না, মারাত্মক বড় পাপ। ও চুলোর কালি আপনার ও কি উপকার করতে পারে? কোন উপকার করতে পারে? পারে না। কিছু যুবক ছেলে হাতে আংটি পড়ছে, বলছে এটা এই আমার প্রেম ভালোবাসার জন্যে, আর এটা আমার বউ কথা শোনে না তাই, আর এটা রাতে চমকে উঠি তাই, আর এটা ব্যবসা বেচা কেনা কম তাই। 4টে হাতে 4টে আংটি, বলছে 4টে পাথরের 4 রকমের কাজ। এরকম আছে না? আছে। এই এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? খোঁজ নিয়ে দেখবেন আছে। হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন? খুব দামি মানুষ ছিলেন না? খুব দামি মানুষ ছিলেন হযরত ওমর। পৃথিবীতে হাজী সাহেব যারা আছেন ভালো জানেন, হযরত ওমর, জান্নাত থেকে একটা পাথর এসেছে পৃথিবীতে, তার নাম হাজরে আসওয়াদ। জানেন এটা? সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই পাথরটা জান্নাত থেকে যখন আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল, কিন্তু বানি আদম পাপের বোঝা নিয়ে চুমু খেতে 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 তাকে একদম কালো কুচকুচি করে দিয়েছে। যারা হাজী সাহেব পাথরের চুমু যারা খেয়ে এসেছেন তারা জানেন। আলহামদুলিল্লাহ, আমি আজ থেকে 2 মাস আগে চুমু খেয়ে এসেছি। কাবাতে আছে পাথরটা, একটা কোনাতে রাখা আছে। 3-4 বার চুমু খেয়ে এসেছি হাজরে আসওয়াদে। যাই হোক, তা হযরতে ওমর ওই পাথরটার কোনাতে দাঁড়িয়ে এইভাবে আঙুল দিয়ে বলছে, পাথর তুমি একটা জড় পদার্থ, তুমি পাথর, তুমি মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আমি ওমর, তুমি আমার কোনো কল্যাণও করতে পারো না, অকল্যাণও করতে পারো না। তবে আমি তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই। তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে হযরত ওমর বলছে মানুষের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। আর ও চিটিংবাজ, ওর মাথাতে কিছু জোটেনি,
ও পাক্কা চিটার। কলকাতার বড় বাজার থেকে পাথর কিনে এনে এইখানে কালিয়াচক বাজারে ভাঙা মাইকিং করে বলছে সাংঘাতিক ব্যাপার, বিক্রি করে দিচ্ছে। একটা একটা পাথর 400 টাকা 500 টাকা, 8 আনা করে পিস। কলকাতা বড় বাজারে কিনতে পাওয়া যায় 8 আনা করে পিস। কি বললাম বুঝলেন? কলকাতা নাখোদা মসজিদে গেছেন? কেউ গেছেন এখানে? বড় মসজিদ যেটা বলে নাখোদা মসজিদ, নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার আগে শুধু দেখবেন 2 দিকে তাবিজের ব্যবসা। তাবিজ, কবজ, মাদুলি, এই যত এসব করে সব চিটারি ব্যবসা। এদের থেকে দূরে থাকবেন। কি বললাম বুঝলেন না? একদম যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। যাদের হাতে অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু যা আছে এখন সব খুলে ফেলে দেন, আজকেই সব খুলে ফেলে দেন, সব শিরক। মাথায় থাকবে এগুলো অবশ্যই। চলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত কার করব? আল্লাহর। সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজে বলি না? তার বাংলা মানে, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। পুরস্কারিত করেছে কাদের? আল্লাহ কোরআনে বলছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির মানুষ তার আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে। কটা? 1 নবীগণ, সাহাবাগণ, শহীদগণ আর সালেহিন, সৎকর্মশীলগণ। এবার আপনাকে বলছি, দোয়া করে কি সৎ পথে চলা যাবে? না তাদের মতো হতে হবে? কোনটা? তাদের মতো হতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখো। ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি তুমি অখুশি, যাদেরকে তুমি পুরস্কারিত করোনি, যাদেরকে তুমি অপমান করেছো, যাদেরকে তুমি জাহান্নাম ঘোষণা করেছো, যাদের ব্যাপারে পবিত্র আল কোরআনে সাজা ঘোষণা করেছো, যাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলেছো, যাদেরকে তুমি অপমানিত করেছো, আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে ফেরত আনো। তারপরে আমরা সবাই মিলে কি বলি? আমিন। এখন একবার বলে নেন আমিন। মানে আল্লাহ তুমি আমাদের যাবতীয় কথা যা বললাম তুমি কবুল করে নাও, আমিন। সূরা ফাতিহা আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলাম না, শেষ করে দিলাম। যদি আন'আমতা আলাইহিম এই আয়াতটা যদি ব্যাখ্যা করা যায় তো অনেকক্ষণ আলহামদুলিল্লাহ বলা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে যদিও বলেছেন 10:30, এখন তো প্রায় বাজে 11টা। আমার অন্যায় হয়েছে, একটু বেশি হয়ে গেছে নাকি? যাই হোক, কিছু মনে করিয়েন না। মানে প্রতিদিনের বক্তব্য, প্রতিদিন। সে অক্টোবরের 9 তারিখে বাড়ি থেকে এসছি, প্রতিদিন চলছে, প্রতিদিন। গলারও কোনো সমস্যা হয় না, ক্লান্ত বলেও কিছু নেই, ঘুমেরও সমস্যা নেই, খাওয়া দাওয়ারও সমস্যা নেই, পেটেরও সমস্যা নেই, কোনো কিছু সমস্যা নেই। আমি তো মনে করি এটা উপর থেকে কাজ হচ্ছে, তাছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। প্রতিদিনের এ কাজ সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহার হালকা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্যে। আমার সাধ্যমতো খুব সাবলীল ভাষাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ যে কথাগুলো বলেছি তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। আমিন বলুন, আমিন। এই চলে কেন যাচ্ছেন? এখানে তো আদায় কালেকশনের জলসা না যে আপনি চলে যাচ্ছেন ভয়ে। আল্লাহ নবীর হাদিস যে মজলিস ভাঙার দোয়া বলে যেতে হবে, তাই না? মজলিস ভাঙার দোয়া বলে যাবেন। এখানে তো চাঁদা তোলা হচ্ছে না যে আপনাকে চাঁদা দান দিতে হবে। আল্লাহ যারা বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, একবারও কেউ বলে না যে আমি। মানে এসব বলে অভ্যাস নেই তো, সারাদিন বিড়ি টানতে টানতেই ব্যস্ত, ওই মুখে আর ভালো কথা বার হয়? ছি ছি ছি।
আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়, আপনি জানেন না? এখন আমি মুসাফির অবস্থাতে আছি, আমার যে দোয়া কবুল হবে আমি সেটা বলছি না, কিন্তু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অবশ্যই আমার দোয়া কবুল হবে, কারণ আমি মুসাফির। মুসাফির বক্তা হবে না, চোর হবে না, গুন্ডা হবে, এটা আল্লাহ রসুল বলেননি। তিনি শুধু বলেছেন মুসাফির, পিতামাতা আর মাজলুম, তিনজনের দোয়া কবুল হতে মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি এখন মুসাফির অবস্থায়, আল্লাহ যারা শ্রোতা হিসাবে আমরা বসে আছি, তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। মায়েরা যারা বসে আছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমিন। যারা আমাদের কাছ থেকে চলে গেছে, চিরতরে বিদায় নিয়েছে, আল্লাহ তুমি তাদের কবরে আযাবকে বন্ধ করে দাও। যারা আমরা আব্বা মা আত্মীয় স্বজনকে হারিয়েছি, যারা গহীন কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের গুনাহগুলি মাফ করে দাও, তাদের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ সারা পৃথিবীর যেখানে যে অবস্থাতে মুসলিমরা নির্যাতিত, মুসলিমরা কষ্টের ভিতরে আছে, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কুল্লে দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে অতদিন পর্যন্ত ডেকো না যতদিন না তোমার কাছে যাবার মতো উপযুক্ত হতে না পারি, আমিন। আর বিশেষ একটা দোয়া করি, যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে 5 ওয়াক্তের সালাত আদায় করুন। স্কুলের যে সমস্ত মাস্টারমশাইরা আছেন, আপনারা আমার থেকে অনেক সিনিয়র, জ্ঞানের দিক দিয়ে সিনিয়র, বয়সের দিক দিয়ে অনেকজন সিনিয়র আছেন। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার এই মোটামুটি 33 বছর বয়স, খাতা কলমে এবং আমার মায়ের হিসাবে। আমার থেকে সিনিয়র জুনিয়র যারা আছেন, এরকম জলসা দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে সফলতা আসবে, আসবে না। আপনি পবিত্র আল কোরআন মানতে চেষ্টা করুন। অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খুব সুন্দর সলাত অর্থাৎ নামাজ পড়ার ব্যবস্থা করা আছে। আপনারা অন্ততপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ যেটা করেছেন সলাত, এটা পড়ার চেষ্টা করবেন সকলে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা শ্রোতা হিসেবে আছেন, আপনারাও অন্ততপক্ষে 5 ওয়াক্তের সলাত আদায় করুন ভাই। এটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, একদম যাবে না। যারা এখানে শিক্ষক মহাশয়গণ আছেন, শ্রোতা হিসেবে যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আপনারা সকলের কাছে অনুরোধ, শেষ আমার পক্ষ থেকে এটা দাওয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। অন্তত পক্ষে একটা মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করার পরে তার মূল সর্বপ্রথম যেটা ফরজ, সেটা হচ্ছে 5 ওয়াক্তের সালাত আদায় করা। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ করে দিই নাকি? মজলিস ভাঙার একটা দোয়া আছে, সকলেই মজলিস ভাঙার দোয়াটা বলে ভদ্রতা বজায় রেখে এখান থেকে যাবেন। কেউ ডিস্টার্ব করবেন না রাস্তাঘাটে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সকলেই বলুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা